صلی علی محمد صلی علی حبیبنا صلی علی محمد۔ اے چہرہ زیبائے تو رشک بتا نیازری، ہر چند وصفت می کنم در حسن آزا بالا تری، صلی علی صلی علی محمد صلی علی رسولنا صلی علی محمد صلی علی حبیبنا صلی علی محمد۔ عالم ہما نغمائے تو خلق خدا شیدائے تو، نرگس رعنائے تو، آوردارس میں دل بری، صلی علی خسرو غریب استو گدا افتاد در شہر شما، باشد کے از بحر خدا سوئے غریبا بن گلی، صلی علی رسولنا صلی علی محمد صلی علی حبیبنا صلی علی محمد۔ سبحان اللہ والحمد للہ لا الہ الا اللہ، سبحان اللہ والحمد للہ لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم۔ حقیقت میں وہ لطف زندگی پایا نہیں کرتے، حقیقت میں وہ لطف زندگی پایا نہیں کرتے، جو یاد مصطفیٰ سے دل کو بہلایا نہیں کرتے، جو یاد مصطفیٰ سے دل کو بہلایا نہیں کرتے، زباں پر
شکوے رنج و علم لایا نہیں کرتے، زباں پر شکوے رنج و علم لایا نہیں کرتے، نبی کے نام لیوا غم سے گھبرایا نہیں کرتے، جو یاد مصطفیٰ سے دل کو بہلایا نہیں کرتے۔ ফ্রেন্ডশিপ ইউনিটি ক্লাবের ব্যবস্থাপনায় উত্তর এলাকার আশেক এবং প্রবাসী আশেকানদের মহাব্বতে আয়োজিত 2 দিনব্যাপী 18তম আয়োজন মহাপবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী। সকলে উচ্চ আওয়াজে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকের মাহফিল, আজকের নূরানি মাহফিলের সম্মানিত সভাপতি মধ্যমণি হযরত রুস্তম শাহ রহমতুল্লাহ আলাই সুন্নিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সহসুপার ওলি মোহাম্মদ তালুকদার বাড়ি বুজুর্গ জামে মসজিদের খতিবে মুকররম মুজাহিদ আহলে সুন্নত হযরত মাওলানা হাবিবুর রহমান আনসারী সাহেব দাম ইকবালহু আলোচনা পেশ করেছেন চন্দ্রকোনা তৈবিয়া ওদুদিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক মুজাহিদ আহলে সুন্নত হযরতুল হাজ আল্লামা শওকত হোসাইন রাজবী সাহেব মুদাজ্জিলুল আলী। আলোচনা পেশ করেছেন ইতিপূর্বে বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, বর্তমান গৌসুল আজম ঢাকা মসজিদের যিনি খতিব মুজাহিদ আহলে সুন্নত হযরত মাওলানা মুফতি গুলাম রব্বানী কাসিমি সাহেব জিদা মজদুহু ও শরফুহু ইলা ইয়াউমিত তানাত, অসংখ্য অতিথিবৃন্দ, উপস্থিত খোদা প্রেমিক, নবী প্রেমিক, দিনদার মুসলমান আমার নওজোয়ান প্রিয় যুবক ভাইয়েরা, মুরব্বিয়ান আযম, পর্দার আড়ালের পর্দানশী খাওয়াতিন, যারা আন্তরিকতা আগ্রহ মোহাব্বত নিয়ে শুনছেন, আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একবার মোহাব্বতের আওয়াজে শুকর আদা করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের রহমতের আশায় বসেছি, সাথে আপনাদের একটু সহযোগিতা দরকার। আপনারা আমাকে আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন। আল্লাহ আপনাদের আওয়াজেও বরকত দান করুন। যতক্ষণ এখানে বসার তৌফিক মালিক রেখেছেন, এই মজলিসের জন্য হক আদায়ের তৌফিক হয়। যে কিতাব আমার সামনে আছে, আমি যে কিতাবের সামনে আছি, যেই কিতাবকে আল্লাহ লৌহে মাহফুজে হেফাজত করেছেন, ওই কিতাবের হক আদায়ের আমাদের তৌফিক দান করুন। আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে, ইশকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার লিফলেটে একটা বিষয় আছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের ব্যাপকতা এবং অবয়ব। কোরআনুল কারীমের একটি আয়াতের আংশিক আমি তেলাওয়াতের তৌফিক পেয়েছি। রব্বুল আলমিনের দরবারে ফরিয়াদ, হুজুর শাহিনশাহ বেলায়ত, ইমামে আরবাব তরিকত, মখজন রাজ হकीकत मारिफत मौला अली खैबर शिकन अली करमल्लाहु वजहुल करीम नव्वरल्लाहु सदरहुर नूरानी सीने मुअत्तर होते, सीने मुस्तफीज होते, हमार प्यारा नबीजीर मदीनातुल इल्म दारुल हिकमा होते, सीने नशरा सीने मुनव्वर तवज्जुते, अल्लाह पाकेर आलिमुल लतीफुल खबीरुन नामेर बरकते, हादी नामेर जलवाते, আসমাল হোসনার মোহাব্বতে আল্লাহ যথার্থ আমাদের বলার, শোনার, বুঝার, বুঝানোর, আমল করার তৌফিক দান করুন।
আলোচনা, দর্স, ইলম, এর উদ্দেশ্য হচ্ছে সন্দেহকে দূর করা, সন্দেহ পয়দা করা নয়, সন্দেহকে করা। একজন মানুষ অসুস্থ হওয়ার পরে বড় ডাক্তার দেখালে আগে এক ধরনের কথা ছিল, এখন পারিভাষিকভাবে বলা হচ্ছে যে কনসালটেন্ট। উনি যে আপনার সাথে কথা বলবেন এটা আম কথা নয়, সাধারণ মানুষ আর সাধারণ মানুষের কথা, রোগী এবং ডাক্তারের কথা বরাবর। একজন কথা বলবেন, ডাক্তার কথা বলেন কার ফায়দার জন্য? কার ফায়দার জন্য? রোগীর প্রেসক্রিপশনে ডাক্তার চলতে পারবে? পারবে? ডাক্তার সাহেব আমার এই ওষুধটা ভালো লাগে না, আপনি ওষুধটা পাল্টাই দেন। ওদের বেয়ারাম তো বলাই তুল তোমার মন মতো শরীরে। কোরআনকে আমরা মহব্বত করি, হুজুরকে আমরা মহব্বত করি, ইশকের কথা বলা হয়। ইশক কাকে বলে? আমি আপনাদের দুইটা বিষয়কে ইনক্লুড করে দিচ্ছি, যেহেতু এটা এখানে লেখা আছে। ইশক বলা হয় মোহাব্বতে কামেলাকে। মোহাব্বতে, যেই মোহাব্বত কামালিয়ত পাই উঠতে 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 যার উপর আর জায়গা নাই, মোহাব্বতের সর্বোচ্চ স্তরের নাম ইশক। বুঝলিলে আর মজিলে সুবহানাল্লাহ কইবেন, আর দিলেন নলাইলে কোনো দরকার নেই, জোর করে নইবেন। অনর আওয়াজ হ্যাঁ বুঝু মনো খুদুর বুঝু না হয় খুদুর বুঝে ফাইলাম। আল্লাহ আর কই বেরোদ্দ উনিবের বুঝি বেরোদ্দ মানিবের তৌফিক দান করো। ইশক মানি মোহাব্বতের সর্বোচ্চ দরজা। ইশক মানি সর্বোচ্চ দরজা। ইশক মানি সাদেকা। ইশক মানি সাদেকা কামেলা। কোরআনে পাকের যে আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত হয়েছে, এটা আমার সাথে সাথে পড়বেন, জবান নুরানি হয়ে যাবে। একবার কষ্ট না হলে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল লান ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা 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 ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কাল আল মুমিনুন। আমি শুধু শেষের অংশটা পড়েছি হুয়া মাওলানা থেকে। হুয়া মাওলানা মানে তিনি আমাদের মাওলা। সুবহানাল্লাহ, তিনি আমাদের। আয়াতের মাঝখান থেকে পড়ার উদ্দেশ্য হচ্ছে আপনাদের যে বিষয়, এটা প্রথমের বিষয় নয়, শেষের বিষয়। এই জন্য আমি আয়াতের শেষেরটা পড়েছি। এমন একটা জায়গা থেকে আমাদের শুরুটা করতে হবে যাতে মঞ্জিলে মকসুদ পর্যন্ত আমরা পৌঁছাই। মাদ্রাসায় ভর্তি হলে মানুষ আলেম হয় না, ইন্তজার করতে হয় দাখিল কখন পাশ করে, আলিম কখন পাশ করে, ফাজিল কখন পাশ করে, কামিল কখন দিচ্ছে। কামিল দেওয়ার পরেও আদৌ এলম কি ঢুকছে কি ঢুকে নাই এটা বলা যাবে যখন জবান খুলবে। ঝিনুকের ভিতর মুক্তা আছে না নাই, এটা মুখ খোলা ছাড়া বুঝা যাবে না। আপনার দিলে ইশক কতটুকু আছে এটা আপনার জবান খুললে বুঝা যাবে। আমরা দুর্বল আশেক, বরং আশেক শব্দটা আমাদের সাথে যায় না। আপনি কাউকে মহব্বত করলে আপনারও অস্তিত্ব আছে, যাকে মহব্বত করবেন তারও অস্তিত্ব আছে। সুবহানাল্লাহ। আমি সহজে বোঝানোর চেষ্টা করছি, আল্লাহ আমার জেহান ও জবানকে হেফাজত করুক। মহব্বত বলা হয় যেখানে দুজন থাকে, একজন মহব্বত করে, একজন মহব্বত ধরে পায়। আর ইশক বলা হয় যেখানে আশিকের স্থান নাই, শুধু মাশুক আছে, শুধু এই ইশকের জলওয়ায় আপনি যে আসমানের নিচে বসে আছেন, কোনো খুঁটি আছে? আমরা কোনো খুঁটি দেখি না।
কিন্তু একটা খুঁটি তো আছে। প্যারাশুট যখন উড়ে কোনো খুঁটি আছে? ভিতরে যতক্ষণ বাতাস ধরে এটা উড়ে, যদি বাতাস ধরার ক্ষমতা না থাকে, খুঁটি নাই কিন্তু কোনো একটা বাহানা তো আছে। এত বিশাল একটা আসমান, এটা কিসের উপর দাঁড়ায় আছে? আল্লামা জামি বলছেন, ওয়াসাল্লাল্লাহু আলা নূরিন কাযু শুদ নূর হা पैदा, वसल्लल्लाहु अला नूरिन कज़ू शुद नूर हा पैदा, ज़मी अज़ हुब्बे ऊ साकिन फलक दर इश्क़ ऊ शैदा। আমি সময় কাটানোর জন্য নাত পড়ি না, বরকত এবং নিয়ামতের জন্য পড়ি। এবং আমার নাত যারা লিখেছেন এমন ব্যক্তির লেখা আমি পড়ি যে লেখাগুলো আলম ইসলামের মধ্যে কিতাবের মতো দলিল। আমি যারা এখন নাম বললাম, যার কিতাব আলিয়া মাদ্রাসার সাথে কমি মাদ্রাসায় বেশি পড়ানো হয়। কোন মাদ্রাসায়? তিনি বলছেন ওয়াসাল্লাল্লাহু আলা নূরিন কাযু শুদ নূর হা पैदा। আমরা বলি আল্লাহ নবীর উপর দরুদ পড়ে, আল্লামা জামি বলেন আল্লাহ নূরের উপর দরুদ পড়ে। কিসের উপর? আল্লাহ কিসের উপর পড়ে? আল্লাহর দরুদ আমাদের দরুদ বরাবর নয়। আল্লাহর জাত যেমন বেমিসাল, আল্লাহর দরুদ বেমিসাল। আল্লাহর দরুদ কি? সহিহ বুখারী শরীফ, বুখারী শরীফ কিতাবুত তাফসীর খুললে আপনি পাবেন। সালাতুল্লাহি তানাউহু ইনদা জুলুসিল মালায়েকা, ফেরেশতাদের জুলুসের মধ্যে আমার নবীর তারিফ করার নাম হচ্ছে দরুদ। ফেরেশতাদের জুলুসের মধ্যে, কিসের মধ্যে? ফেরেশতাদের জুলুসের মধ্যে হুজুরে পাকের তারিফ করার নাম দরুদ। আমরা বলতেছি সাল্লে, আল্লাহকে বলছি আল্লাহুম্মা সাল্লি, আল্লাহ সাল্লি বলে না, আল্লাহ নাত বলে। জমি আজ হুব্বে উ সাকিন, এই জমিন এখনো স্থির আছে কেন? মানুষ বলবে এখানে নিচে মধ্যাকর্ষণ শক্তি আছে, চুম্বক শক্তি আছে। বিজ্ঞান কথা বলে, বিজ্ঞানের কথা মুসলমানরা মানে, দিলের বিজ্ঞানীদের কথাটাও মানতে হবে না? অবশ্যই হবে। আল্লামা জামি বলেন এই জমিন স্থির আছে আমার নবীর মুহাব্বতে। দেখো এই মুহাব্বতের নিশানে আসমান খুঁটি ছাড়া দাঁড়ায় আছে। ফলকদার ইশকে উ শাহিদা, ফলকদার ইশকে উ শাহিদা। ইশকে, এই আপনাদের বিষয়টা ইশক, আল্লামা জামি লিখছেন ইশক এমন একটা জিনিস, মানুষ পাগল হইলে তার ঘর বাড়ি থাকলেও না, যে পাগল, আমরা যাকে পাগল বলি, পাগল কখনো কোনো ঘরের মোহতাজ, কোন দিনার দিরহামের মোহতাজ। শায়দা কাকে বলা হয়? যে কারো মোহতাজ নয়। দেখো আসমান খুঁটির মোহতাজ না হয় কিভাবে উড়ে, কিভাবে দাঁড়িয়ে আছে? বলছে এটা হুব্বে মুস্তাফা। হযরতে খ্বাজা আমির খুসরো দেহলভী রহমতুল্লাহ আলাইহি উর্দু ভাষায় নাত অনেকে লিখেছেন। উর্দু ভাষাকে আবিষ্কার যিনি করেছেন তিনি খ্বাজা আমির খুসরো রহমতুল্লাহ আলাইহি। ইশক আপনার কাছে এমন একটা জিনিস চাইবে যেটা আকল চাইবে না। কি চাইবে না? আকলের কাজ হচ্ছে হিসাব, আকলের কাজ হচ্ছে, কলবের কাজ হচ্ছে ইশক। সুবহানাল্লাহ। আকলের কাজ হিসাব, কলবের কাজ। একজন মানুষ পাগল হওয়া মানি তার কি আউট হওয়া। আর কথা বুঝলে কেন আওয়াজ দিবে? আই অনরার মহব্বতে হিম্মত লয়ে হতে হবে চেষ্টা করতে, নাহলে আই এই পরিস্থিতি নাই। আই আকলত হতা নগর, আই দিলিতুন হইতে অনরা কান দিলিতুন আওয়াজ দিবে। আই হতা হন মানা। পাগল বলা হচ্ছে যার আকল কাজ করে না। আকলের যার দখল নাই তাকে বলা হয় পাগল। আকলের যার দখল নাই, তো যিনি পাগল হন তার উপর নামাজ ফরজ,
রোজা ফরজ, হজ যাকাত, তেলাওয়াত কিছু নাই। এই কিছু না থাকা অবস্থায় একজন পাগল যখন আপনার গ্রামে মারা গেছে, আপনি কি গোসল দেওয়া ছাড়া দাফন করবেন? কাফন পড়ানো ছাড়া দাফন করবেন? আপনি কি জানাজা পড়বেন না পড়বেন না? কেউ এসে বললো যেহেতু জিন্দগিতে এক ওয়াক্ত নামাজ পড়তে আমি দেখি নাই, আপনি কিসের ভিত্তিতে নামাজ পড়লেন? আকলের কাজ হচ্ছে হিসাব। হাদিসে পাক আছে ক্বালা রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু, না আর বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম না, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম করিবেন। ওয়া আলিহি ফরনার ওয়ার আর নবী খুশি হয়ে যাব। দরুদ কবুল হবে না, শুধু অনশয় কবুল হয়ে যাবে। প্যারা নবী ইরশাদ করেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা আস-সালাত। কিয়ামতের দিন সর্বপ্রথম আমলের হিসাবের মধ্যে হিসাব হবে নামাজের। কিসের? আমার প্রিয় রাসূল বলেছেন সালাত। সালাত শব্দ যদি আমি নামাজ বলি শুধু নামাজ, কিন্তু সালাত অর্থ তো দরুদ আছে। যেখানে নামাজের হিসাব হবে দরুদের হিসাব হবে না? হবে না? আচ্ছা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আদা করার তৌফিক দান করুন। নামাজের কেন হিসাব হচ্ছে? আচ্ছা, যেই বান্দা পড়ে নাই ওরও তো হিসাব হওয়া দরকার। যারা রেগুলার ক্লাস করে, যারা রেগুলার ক্লাস করে না, পরীক্ষার সময় আসলে ফর্ম ফিল আপ আসলে কার ফর্ম ফিল আপটা কঠিন হয়? যে ক্লাস সহজ হিসাব। এই বান্দা পাগল অবস্থায় মারা গেল, এক ওয়াক্ত নামাজ পড়তে তারা কেউ দেখলো না। তাইলে আমাদের আকলের হিসাব কি বলে? হাসর কঠিন কার হবে? পাগলের। আল্লাহ বলবে হিসাবের হিসাব হচ্ছে আকলের সাথে। যেহেতু ওর আকলেই ছিল না, হিসাব সুবহানাল্লাহ। কারো আকল না থাকলে আইব নয়, কিন্তু কারো দিল না থাকলে আইব। কি না থাকলে আইব? নামাজ নাই, রোজা নাই, এক ওয়াক্ত ইবাদত নাই, ওই বান্দার জানাজাটা আপনি কিভাবে পড়লেন? মৌলানা সাহেবকে প্রশ্ন করলে মৌলানা সাহেব উত্তর দিচ্ছেন, ওই বান্দার আকল কাজ করে না ঠিক আছে, কিন্তু দিল তো কাজ করে। আমলের সাথে হিসাব। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা যাররাতে হিসাব নিবে, এই যাররা যাররা আকলের হিসাব না। আকলের হিসাব, আমলের হিসাব। এই বান্দার আকল কাজ করে নাই, কিন্তু দিল কাজ করেছে। জানাজা কোন দলিলে আপনি পড়েছেন? তাকে তো আমি জিন্দেগিতে নামাজ নয় কলমা পড়তে শুনি নাই। এমন একজন পাগল মুসলমানের ঘরে জন্মজাত, যাকে জিন্দেগিতে নামাজ দোয়া নয়, আমি আরো কঠিন কথা বলতেছি, কলমা পড়তে কোনোদিন আপনারা তার জানাজা পড়বেন কিনা? পড়বেন? সুবহানাল্লাহ। সুন্নি কাকে বলে? গুনাহগারের পিছনে নামাজকে কেউ যদি জায়েজ মনে না করে, সে সুন্নি থেকে বাতিল। নেককার ইমামের পিছনে যেভাবে নেক এবং বদকার দুইজন মুক্তাদি হওয়ার ইজাজত আছে, আহলে সুন্নাত ওয়াল জামাত বলতেছে ইমাম মাসুম হবে না। ইমাম মানে মাসুম, মাসুম তো নবী হল, মাসুম হন। কোন মানুষের ব্যক্তিগত আমল দেখে আপনি তার পিছন থেকে ছুটে গেলেন শুধু তার একটা গুনাহ দেখে, অথচ এই ধরনের হাজার গুনাহ আপনার পকেটে আছে। আহলে সুন্নাত ওয়াল জামাত বলা হচ্ছে নেককার হোক বদকার হোক, তার পিছনে নামাজ পড়া এবং তার জানাজায় হাজির হওয়া, এটা সুন্নির নিশান।
সবাই সুন্নি, সুন্নির 10টা নিশান আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন 10 সিফতের এক সিফত হচ্ছে এটা, কোন মানুষ মারা গেল আপনি হিসাবের দায়িত্ব আপনার নয়, সে কতটুকু সওয়াব করেছে কতটুকু গুনাহ করেছে, আপনার দায়িত্ব তার জানাজায় হাজির হওয়া। আমার প্যারা নবীজির শরীয়ত এত সুন্দর, ইশক কোথায় কোথায় জলওয়া তুলেছে। আমরা যত ইবাদতের ফজিলত গুলো বলি এই সব ফজিলত হুজুরের ইশকের জলওয়া, হুজুরের। আমার প্যারা নবী রহমতে দো আলম ইরশাদ করছেন, আমার উম্মতের কোন একজন উম্মত যদি মারা যায় তার জানাজাতে 3 কাতার মানুষ দাঁড়িয়ে তার জানাজা পড়ে সাক্ষী দেয় আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে। এখন আমার প্রশ্ন, এই 3 কাতার কি মাসুম নামাজ পড়েছে? গুনাহগারের সাথে গুনাহগার দাঁড়ানো, গুনাহগারের সাথে এটা কোন উম্মত যে গুনাহগারের মজলিসের মধ্যেও মাগফিরাতের বৃষ্টি হচ্ছে? মজলিস গুনাহগারের, আমরা এখানে সবাই বসেছি, গুনাহ ছাড়া কেউ নাই। আমরা বলি কি গুনাহগারম সিয়াহকারম ওয়ালাকিন বদস্তম হস্তে দামানে মুহাম্মদ। সুবহানাল্লাহ। আমি গুনাহগার, আমি সিয়াকার বলে যে গুনাহ করতে করতে কালো হয়ে গেছে দিন, আমার তো কোনো উপায় নাই, একটা উপায় আছে, আমি রাসূলের দামান ধরে আছি। ওই বান্দা তো আকল কাজ করে না, দামান কিভাবে ধরলো? হুজুরের দামান থেকে যে বের হয়েছে তার জানাজা নাই। একজন মানুষ চুরি করা অবস্থায় মারা গেলে জানাজা নাই, জানাজা নাই। ডাকাতি করা অবস্থায় মারা গেলে জানাজা নাই। মানুষ যখন ক্ষমতা নেয়, ক্ষমতা পায়, আরেকজনের জিন্দেগিকে অস্থির করে দেয়। ইমানদার যখন ক্ষমতা পায় সে নিজের ঘুম হারাম করে মানুষকে ঘুমানোর নিরাপত্তা দেয়। সাধারণ নেতা এবং মুমিন নেতার মধ্যে তফাৎ কি? একজন ঘুমানোর জন্য পুরা গ্রাম সজাগ থাকতে হয়, আর এদিকে একজন সজাগ থাকে বলে পুরা গ্রাম ঘুমাইতে পারে। সাইয়েদনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা, ইশক কাকে বলে? হুজুরের দেওয়া উম্মতের আমানত বিদায় 10 বছর 6 মাস খেলাফতে পিঠ লাগায় আরাম করে নাই। যার দায়িত্ব যত বড়, যার এরিয়া যত বড়, তার জিম্মাদারি এবং হিসাব আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আমরা এমন কে যে একজন মানুষকে ভালো বললেই আল্লাহ তাকে জান্নাত দিবেন? আমি আর আপনি কথা বলি, এই জবানে কোনো হক আদায় থাকে না। আমার ভাইয়া, বড় গুরুত্বপূর্ণ একটা হাদিসে পাক আজকে দিলে বসান। সূর্য যেখান থেকে উঠে যেখানে অস্ত যায় এরিয়া কি কম না বেশি? সূর্যাস্ত পর্যন্ত, সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত এরিয়াটা সহজে যদি আমরা বলি পূর্ব এবং বিশাল না? আপনার অযাচিত অবচেতনে এমন কোন শব্দ জবান দিয়ে বের হয়েছে, একটা শব্দ আপনাকে জাহান্নামে পূর্ব থেকে পশ্চিমের এরিয়ার চেয়ে বেশি দূরে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ। কয়টা শব্দ? এই একটা শব্দের ওজন যদি আমরা সারাদিন কত কথা বলি হিসাব করা হয়, তাহলে পূর্ব থেকে পশ্চিম আমরা কয় হাজার বার ক্রস করব। আর এই একটা শব্দ যদি আল্লাহর ওলিদের শানে ব্যবহার হয়, এই একটা শব্দ যদি আহলে বাইত সাহাবায়ে কেরামের ব্যাপারে ব্যবহার হয়, এই একটা শব্দ যদি আল্লাহর প্যারা রাসূল, আল্লাহর মাহবুব নবীর জন্য ব্যবহার হয়, মানুষ কি জবাব দিবে? সে জাহান্নামের কোথায় যাবে? কেন? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের নিচে নিকৃষ্ট স্থানে কেন মুনাফিক? ওই এক একটা শব্দের কারণে পড়বে। আপনি কোন মসজিদের খতিব দেখবে না, আপনি হুজুরের শানে কি আদব করেছেন কি বেয়াদবি করেছেন সেটা দেখবে। আমাদের জবান
जुबा ताबुवत दर्द हा जाएगीर सनाए मोहम्मद बहुत दिल पजीर। এই জবানের সৃষ্টি হয়েছে হুজুরের প্রশংসা করার জন্য। আমার সৈয়দি আলা হযরত ইমাম আলা হযরত লিখছেন, दहन में जुबा तुम्हारे लिए, बदन में है जान तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे, जमीनो ज़मान मकीनो मकान, चुनीनो चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। सुभान अल्लाह। ईमानदारेर इश्क केमन? मुसीबते पड़ेছেন, আমরা বিপদে পড়লে বলি আল্লাহ শুধু আর দেখে, আল্লাহ শুধু বড় করে হন না। আর ইমানদার কি বলে? আল্লাহর হাবিবের মোহাব্বতে, আল্লাহর হাবিবের ডাকে যখন সাহাবায়ে কেরামের মধ্যে অনেক সাহাবা অসুস্থ হলেন, শহীদ হলেন, ঘরবাড়ি চলে গেল, ব্যবসা বাণিজ্য চলে গেল, বাদশা ছিলেন মক্কায়, মদিনায়, রাস্তায় অলিগলিতে একদম জরাজীর্ণ অবস্থা, ফকিরে ইলাহি হয়েছে। ফকিরে কাফেররা হাসে, দেখো তো কি ধর্ম, ফয়সল আসিল দে গম নলাই ইয়া নবীর কলমা পড়ি করিব কি? সুস্থ ছিল, ভালো লাগে নাই, নবীর কলমা পড়ে অসুস্থ হয়ে গেছে। আচ্ছা, বলা মুসিবত যা আসে তারা সেটাকে বলে যে ওই নবীর দরবারে গেছে এই জন্য মুসিবতটা আসছে। আমার আল্লাহ জবাব দিচ্ছেন, মাহবুবকে বলছেন, মাহবুব আপনি তাদের জবাবে বলুন, কুল হে হাবিব আপনি বলুন, লান ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আমাদের তকদিরে নতুন কোন মুসিবত আসবে না, আল্লাহ যতটুকু লিখেছেন ওই তকদির অনুযায়ী আসবে। কাফেররা যখন বলল ইসলামের উপর একটা অ্যাটাক করলো, নবী পাক কি জবাব দিলেন? বলতে আল্লাহ তকদিরে যা লিখেছেন এর বাইরে তো মুসিবত আসবে না। এবার কাফের আর বলার জায়গা আছে? মোনাজারা হতন করিবি, এক লাইন তো আর দ্বিতীয় লাইন তুলিবার সুযোগ না পাই। হুজুরের একটা জবাবের মধ্যে তিনটা জবাব থাকতো, এটা আমার প্রিয় রাসূলের মুজিজা। এক জবাবে নবীজির যে কোনো একটা সুন্নতে কমে তিনটা সুন্নত আছে, এক সুন্নতের মধ্যে কমে। আল্লাহ বলছেন, হাবিব আপনি বলুন, আল্লাহ তকদিরে যা লিখেছে এর বাইরে মুসিবত আসবে না। আল্লাহ কেন লিখলেন মুসিবত? প্রশ্ন এখন আসবে না? আপনি আল্লাহর উপর ঈমান এনেছেন, আল্লাহ কেন আপনাকে মুসিবত দিবে? আল্লাহর হাবিব জবাব দেয়, হুয়া মাওলানা, কারণ তিনি আমার মালিক, তিনি আমার। একজন মানুষ ভালো কাজ করলেই তাকে জান্নাত দেওয়া আল্লাহর জন্য ওয়াজিব নয়, একজন মানুষ গুনাহ করলে জাহান্নাম দেওয়া তার আল্লাহর উপর ওয়াজিব নয়। বলে আল্লাহ যাকে চান আযাব দেন, যাকে চান নিয়ামত দেন। আল্লাহর নিয়ামতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত পেয়ারা রাসূল। তা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আমরা খুশি হই, তোমরা না পাইলে তো আমার তো কিছু করার নেই ভাই। মুসিবত যেমন তকদিরে, নিয়ামতও। আমরা বলি কি হুয়া মাওলানা, তিনি কেন দিয়েছেন আপন হাবিবকে? মোহাব্বতের ওয়াস্তে দেয়। আপনার নাতির ওয়াস্তে চাইলে আপনি দিবেন, আপনার প্রিয় মানুষের, আপনার মাহবুবের, আপনার পীরের, আপনার শেখের ওয়াস্তে চাইলে আপনি দিবেন। কিন্তু কেউ যদি বলে আপনার শেখকে আমাকে দিয়ে দেন, দিবেন? মানুষ মোহাব্বতের মানুষের ওয়াস্তে দেয়, মোহাব্বতের মানুষ কেউ দেয় না। আল্লাহ কত বড় রহমান, কত বড় দয়াবান, নবীর ওয়াস্তে আমাদের কায়নাতকে সাজিয়েছেন, জিন্দেগির ভিতর বাহিরকে সাজিয়েছেন, আবার ওই নবীকে রহমতুল্লিল আলামিন হিসেবে পাঠিয়ে দিয়েছেন। ওদের নবীর ওয়াস্তে দিয়ে নয়, নবী সহ দিয়ে দিত। একবার বড় করে হন আলহামদুলিল্লাহ। নবী পেয়ে যারা খুশি বলেন আলহামদুলিল্লাহ।
এখন আমার আল্লাহ পাক ইরশাদ করেন, ঝড় হোক, বৃষ্টি হোক, তুফান হোক, বিপদ হোক, ইমানদারের নিশানা কি? আপনারা যে ইশকের কথা বলেন, ইশকের সর্বনিম্ন মকাম তাওয়াক্কুল। সুবহানাল্লাহ। কি তাওয়াক্কুল মানে? আল্লাহর উপর ভরসা করা, আল্লাহর উপর কেন আওয়াজ দিতে মানা করো? আপনাদের যাদের মন নাই উঠে চলে যাবেন, সমস্যা নাই, যতক্ষণ দিল আছে বসবেন। আমি মাহফিলে মানুষ ডাকি না, আমার একজন শ্রোতা কাফি, যিনি দিল থেকে আহলে দিল হয়ে হুজুরের কথা শুনবেন। وعلى الله فليتوكل المؤمنون। ইমানদার শুধু আল্লাহকে মাওলা বলে না, বরং যেই আল্লাহকে মাওলা বলে ওই মাওলার উপর পরিপূর্ণ ভরসা করে। পরিপূর্ণ। আপনি ঝামেলায় পড়েছেন, মামলা হয়েছে আপনার পক্ষ থেকে, আপনি হাজার জ্ঞানী হইলেও আদালতে জজের মুখোমুখি হওয়ার জন্য আপনার একটা কি ধরতে হয়? আচ্ছা, মামলা করার পরে আপনার মামলার কাগজ আপনি কতবার পড়েন, উকিল কতবার পড়েন? কে বেশি পড়ে? আপনি মামলা করে কোর্ট থেকে এসে আরামে ঘুমাচ্ছেন, উকিল সাহেব কিন্তু এখনো চেম্বারে ঘামতেছে। কারণ আপনি আপনার ঘুম কিভাবে আসে এত ঝামেলার পরে? বলছে আমার তো একজন জিম্মেদার আছে, উকিল আছে, যে আমার পক্ষ হয়ে কথা বলবে। উম্মতে মুহাম্মদী হাজার গুনাহের পরও চার বেলা দানা পানি খাই, রিজিক খাই, ঘুমাই কিভাবে? আমাদের উকিল আছে রহমতুল্লিল আলামিন। এগুলো বেমেসাল মেসাল। হুজুর নবী দো জাহান, উম্মতের জিম্মেদারি নিজের আখিরি লম্হায় হযরতে আজরাইল আলাইহিস সালাম এসেছেন। ইশক কাকে বলে? ইশক তাকে বলে যেখানে মওত এসে দাঁড়িয়ে যায়, মওত এসে অপেক্ষা করে, মওতের ইন্তজার করতে মওত বাধ্য হয়ে যায়, মালাকুল মওত বাধ্য হয়ে যায়, সেটা হচ্ছে ইশকে মুস্তাফা। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। कशिशे के इश्क दर्द न गुजार दत बदीसा, न गुजार दत बदीसा, बजनाज़ा गर नाई, बजनाज़ा गर नाई, बमज़ार ख्वाही आमद, खबरम रसीदा इमशब। সৈয়দনা আমির হুজুর রহমতুল্লাহ লিখতেছে, আপনি আসবেন বলে মানুষ বন জঙ্গলে যায় হরিণ শিকারের জন্য। মাহবুব যেদিন আপনি শিকারে যান, হরিণ নিজের মাথা কেটে আপনার কদমে নিয়ে আসবে। মানুষ কেউ আসলে, মেহমান আসলে রাস্তায় দাঁড়ায় ইন্তজার করে, যতক্ষণ দাঁড়ায় ততক্ষণ সওয়াব, যতক্ষণ দাঁড়ায়। ইন্তজারকে ইন্তজার কেন বলা হয়? মনোযোগ আছে না? ইন্তজারকে ইন্তজার কেন বলা হয়? কারণ ইন্তজার পা দিয়ে করা হয় না। মাহবুব যে গলি দিয়ে আসবে, যে রাস্তায় আসবে, ওই রাস্তায় আশেক পলক বিছিয়ে রাখে। ইন্তজারের মধ্যে একটা নজর আছে। ইন্তজারের মাদ্দা মূল অক্ষর হচ্ছে, রুট হচ্ছে নজর। চোখ লাগিয়ে, তাক লাগিয়ে, চাতক পাখির মতো বসে থাকা, দাঁড়িয়ে থাকা, কোন হাল আছে এটাও জানা না, এটার নাম ইন্তজার। আজরাইল আলাইহিস সালাম জিন্দেগিতে রূহ কবজ করতে আসলে ইন্তজার করেন, কারণ কোরআন বলছে লা ইস্তাকদিমুনা ওয়া লা ইস্তাখিরুন, এক মুহূর্ত দেরিও হয় না, আগেও হয় না। এটার নাম মওত, এটার নাম মওত। সাইয়েদনা আজরাইল আলাইহিস সালাম হুজুরের দরবারে দাঁড়ানো,
প্যারা নবীর দরবারে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আমার প্যারা নবীজি জিজ্ঞাসা করলেন, আজরাইল লিমা জিইতা, কেন আসলে? মালাকুল মউত কথা বলা ছাড়া মানুষের রূহ কবজ করে। আর এমন এমন মানুষ আছে যে এখানে দাঁড়িয়ে মালাকুল মউত আগে সালাম দেয়। এটা নবীর শান না, এটা উম্মতের শান। সুবহানাল্লাহ। কার শান? উম্মত জামিলা করে কেন নবী নিয়ে? কারণ নিজের শান জানে না। নবীর এক ইশক মানুষের দুনিয়াকে আলোকিত করেছে, তার তকদিরকে রোজে আজল থেকে আখিরাতেও পরিবর্তন করেছে। মালাকুল মউত উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ জিতুকা যায়িরান, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার জিয়ারতে এসেছি। আসলে আসলো কি জন্য? রূহ কবজ করার জন্য। সত্য অনেক সময় জবানে বা আদব দাঁড়িয়ে থাকে, এটার নাম দরবারে মুস্তাফা। আপনারা আলে রসুলের সাথে, আওলাদ রসুলের সাথে, নায়েবে রসুলের সাথে, ওলামাদের সাথে কথা বলতে সাবধানে কথা বলবেন। আপনার এলাকায় মহল্লায় যিনি আজান দেন তার সাথে কথা বলতে সাবধানে কথা বলবেন, কারণ সে হুজুরের দেওয়া একটা জিম্মেদারি যখন পালন করে, এখানে অনেক আপনি বলার যুক্তি আছে কিন্তু হক নাই। যুক্তি আছে, যুক্তির কাজ কোথায়? আর কথা তাই আছে, ওনারা লইলে চুপ। আকল হিসাব বাকি লজিক যেটা বলতেছেন এগুলো এখানে। জিবরিল আমিন বলতেছে, হুজুর যখন ডাকলেন চলো সিদরাতুল মুনতাহা, বলছে আমি যাওয়ার ইজাজত নাই, আমি গেলে সেখানে আমি শেষ। ওলামায়ে আহলে সুন্নাতের বড় দিগ্গজ জাবাজ ওলামায়ে কেরাম লিখেছেন, সিদরাতুল মুনতাহায় নবী দো জাহান জিবরিল আমিনকে যে ডেকেছেন, সেই জায়গায় যদি সিদ্দিক আকবরকে ডাকতেন আওয়াজ করতেন না, হুজুর যেখানে বলতেন সেখানে চলে যেতেন। কি কাজ করছে? আমি টিকবো না, জ্বলবো না, বাঁচবো না, মরবো, এটা আকলের হিসাব। गुजर जा अक्ल से आगे के ये नूर, गुजर जा अक्ल से आगे के ये नूर, चिरागे राह है मंजिल नहीं है, चिरागे राह है मंजिल। इश्क বলা হয় যেখানে দিল আকলকে ছাড়িয়ে যায়। দিল আকল বলতেছে এটাই যুক্তি, দিল বলতেছে এটাই মুক্তি। যুক্তির দরকার না, মুক্তির দরকার। রমজান মাসকে 3 ভাগে আমরা বলি, ক্যালেন্ডারে ভাগ আছে রহমতের 10 দিন, তারপরে এখানে যুক্তির 10 দিন নাই। না রহমত যুক্তি চাই, না মাগফিরাত যুক্তি চাই, না নাজাত যুক্তি চাই। এগুলা ভক্তি এবং মুক্তি। ভক্তি এবং শুধু এতটুকু যে সেই শামিয়ানায় আপনাকে আসতে হবে যেখানে রহমত মিলে, সেই শামিয়ানায় আপনাকে আসতে হবে যেখানে মাগফিরাত মিলে। আজরাইল ইসলাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি এসেছি জিয়ারত করতে। ইন আজিন আলী, আল্লাহ আমাকে পাঠিয়েছেন যদি আমার মাহবুব এজাজত দেয়। বুঝলে? সুবহানাল্লাহ। যদি আমার মাহবুব এজাজত দেয় তাহলে রুটা কবজ করবে, রুটা কবজ করবে। আমার প্যারা নবী বললেন, আজরাইল ইন্তজার করো। সুবহানাল্লাহ। নবী পাক হুকুম করার পরে পরামর্শ করে নাই, কি করেছেন? হুকুম কি করেছেন? পরামর্শের হুকুমের মধ্যে তফাৎ আছে না? ইশকে রসুল কেমন, যেই মালাকুল মউত কোথাও দাঁড়ায় না 1 সেকেন্ড, ওইখানে 1000 বছর দাঁড়ানোর জন্য প্রস্তুত, কারণ এটা দরবারে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যে আগে জিবরিলকে আসতে যাব,
জিবরিলকে? জিবরিলও ফেরেশতা, আজরাইলও আলাইহিস সালাম। যদিও আমাদের দেশে আজরাইল আলাইহিস সালাম কম বলে মানুষ, আজরাইলকে মানুষ ইজ্জত দেয়। আজরাইল ইসলামকে যখন মতের দায়িত্ব দেওয়া হচ্ছে, উনি বলতেছেন আল্লাহ আপনি এমন একটা দায়িত্ব আমাকে দিলেন, মানুষ তো আমাকে গালি দিবে, বলে তুমি চিন্তা করার কিছু নাই, এমন ভাবে আমি লিখেছি তোমাকে গালি দেওয়ার সুযোগ নেই। মানুষের পাইলে তো ফাঁসি দিবেই তো, আগে গালি নো। আমাদের মধ্যে এমন খুশনসিব নিশ্চয় বান্দা আছে যারা দুনিয়া থেকে যাবে কিন্তু আজরাইল যাদের গায়ে হাত দিবে না। মব বলে হন সুবহানাল্লাহ। হ্যাঁ আবার কই যার দিল নবই উড়ে যাবেন বুঝি। মলকুল মউত হাত দেওয়ার আগে রূহ বের হয়। আজরাইল ইসলামের হাত যদি সিনায় পড়ে 300 একটা জীবিত ছাগলকে 300 বার চামড়া খুলে আবার লাগায় আবার খুললে যে ব্যথা, এটা মতের সামান্য ব্যথা। আপনার আমার শরীর থেকে যদি চামড়া উঠাই 300 বার উঠাই কেমন লাগে? রু যখন রু বের হওয়ার জায়গা 5টি, রু বের হওয়ার জায়গা 5টি। ইমানদারের রূপ খুশনসিব ও ইমানদার যার রূহ চোখ দিয়ে বের হয়। কি দিয়ে? ইশকের কথা আমি কি বলবো, হায়াত ইশক মত ইশক, হায়াত ইশক মত ইশক। মত এমন ইশক যেটা ভিসার পাসপোর্টের চাইতে দামি। ভিসার আজকে যদি আপনাকে মাহফিল থেকে ঘোষণা করা হয় আপনাকে একটা ওমরার টিকিট দিবে, আপনি কেমন খুশি? এই যে ওমরা থেকে আপনি কি দেখবেন? খোদা দেখবেন না খোদার ঘর? নবী দেখবেন না নবীর ঘর? ঘর দেখে এত খুশি, নবী দেখলে কেমন হবে? পাসপোর্ট, ভিসা, টাকা পয়সা, তৌফিক এগুলা মিলে আপনি ওমরায় গেলেন, দেখলেন হুজুরের নিশানা, আল্লাহ পাকের নিশানা। আর মত এমন বিচার নাম যেখানে পর্দা ছাড়া বেলা হিজাব রাসূলের জিয়ারত হয়। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া, ঈদে মিলাদুন নবী। দেখেন মতের ফলসফাটা মানুষ বুঝলে মানুষ মতকে কবুল করতে দ্বিধাবোধ করবে না। রোমান এম্পায়ারের সাথে বর্তমান ইটালি, বর্তমান সালতানাত রোমে ছিল যাদের, খ্রিস্টানদের সাথে যখন মুসলমানদের সর্বপ্রথম আন্তর্জাতিক যুদ্ধ, সর্বপ্রথম আন্তর্জাতিক যুদ্ধের নাম তাবুক। কি নাম? তাবুক। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা দেখলেন লক্ষ লক্ষ মানুষ বিপরীত দিকে, তুলনায় সাহাবায়ে কেরামের সংখ্যা কম। এমন কোন যুদ্ধ ছিল না হুজুরের জামানায় যেখানে কাফেরের চাইতে মুসলমানের সংখ্যা বেশি ছিল, বরং কম ছিল, কিন্তু বলে বেশি ছিল। বিজয় আল্লাহ ওনাদের তকদিরে লিখেছেন। মানুষ বলতেছে ওসিলা নিয়ে দোয়ার কথা। আমি যদি ওসিলার সাথে আল্লাহ জিহাদে বিজয় দান করে, তুমি যে জিহাদকে ফরজ করো, যে জিহাদকে ফরজ জানো, ওই জিহাদের বিজয়ের ওসিলার নাম জিয়ারতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওজুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরা দেখলো যে মুসলমানের সংখ্যা কম। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা একটা লাইন বলেছেন, বাদশার মুকুট কেঁপেছে, বলে তোমার বাদশাকে বলে দিয়ে আসো এমন একটা জাতির সাথে আজকে তোমাদের মোকাবেলা হচ্ছে, অতীতে যাদের সাথে তোমাদের মোকাবেলা হয়েছে তারা অন্তত জানে বাঁচতে চেয়েছে, আজকে যাদের সাথে মোকাবেলা করতে এসেছো তোমরা নিজের হায়াতকে যেভাবে ভালোবাসো, এই মুসলিম জাতি নিজের মতকে তার চাইতে বেশি ভালোবাসে। যুদ্ধ আর কি করিব, ওদের ডর তো আছে, মানুষের ডর কদ্দুর তোর মারিবলি।
ইবে হদ দে আইতে মতরে কবুল করলাম অনেক কি ডর লাগে দেবে মত কবুল করা মানে ইমানদার। কেন লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আল্লাহর ওলিদেরকে কেন বলেছে? তারা মতকে কবুল করেছে, যেটা হুজুর ইরশাদ করেছেন মউতু ক্বাবলা আন তামুতু, মতের আগে মরো। মতের আগে যারা মরে এরা কবরে গেলেও পৌঁছে না। আপনি যদি 10 টাকা দামের কাপড় দেন, আপনার আমার 1000 টাকার রেশমের কাপড় খাইতে পারে, কবর 10 টাকা দামের ওই কাপড়কে খাবে না যেটা আল্লাহর ওলিদেরকে স্পর্শ করে। আমি বললাম এটা তো মুমিনের কোয়ালিটি, ওনার দেহ নামাজ পড়েছে, যে কাপড়টা আজকে ওনার গায়ে দেওয়া হয়েছে এই কাপড়ে তো তিনি এক ওয়াক্ত নামাজ পড়েন নাই। যে কাফন ওনাকে শোয়ানো হয়েছে এই কাপড়ে তিনি না এক ওয়াক্ত নামাজ পড়েছেন, না একটা রমজানের ফরজ রোজা আদায় করেছেন, না হজ না যাকাত। বাজার থেকে কিনে আনলেন মাত্র কাপড়। কবর তুমি কেন এই কাপড় কি ইজ্জত করো? কবর আপনাকে উত্তর দিবে এটা কাপড়ের ইজ্জত নয়। কাপড় কোন ব্র্যান্ডের এটা চলে না, বলতে ব্র্যান্ড তো যিনি কবরে শুয়ে আছেন ওনার সাথে যেটা লাগবে সেটা দামি হয়ে যাবে। ইশক মানুষকে দামি করে, ইশক মানুষকে জ্বালায়। ইশকের পরিণতি হচ্ছে মত, ইশকের পরিণতি হচ্ছে মাশাআল্লাহ। হাজরিন, আল্লাহর উপর যার ভরসা নাই সে কখনো আশেক নয়। আল্লাহর উপর যার ভরসা সে কখনো কাফেরের নিশানা হচ্ছে, মুনাফিকের নিশানা হচ্ছে ভালো হইলে তো ভালো, খারাপ হইলে দোষ। আল্লাহ আর দেখেন আমরা নামাজি, রোজাদার, হাজি, যাকাত দেনওয়ালা, আমাদের মধ্যে স্বভাবটা আছে কিনা? কোরআনে পাকের 4 নম্বর সূরা, কত নম্বর সূরা? আমি দলিল সহজ জায়গা থেকে দিচ্ছি যাতে আমরা দুনিয়া থেকে গেলেও এই দলিল আর উল্টাইতে কেউ না পারে। জালিকাল কিতাবু লা রাইবা হুদাল লিল মুত্তাকিন। আমার প্যারা নবীজির একজন সাহাবা হযরতে জুনদা বিন জুমরা রাদিয়াল্লাহু তাআলা, প্যারা নবী যখন মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ চলে গেলেন, আমার নবী এমন নবী যার জন্য 2 কিবলা একত্রিত হয়েছে। আমার নবী এমন নবী যার জন্য 2 হিজরত একত্রিত হয়েছে। আমার নবী এমন নবী যার জন্য জোহর আসর একত্রিত হয়েছে। আমার নবী এমন নবী যার জন্য মাগরিব এশা একত্রিত হয়েছে। আমার নবী এমন নবী যার জন্য দিন রাত একত্রিত হয়েছে। আমার নবী এমন নবী যার জন্য শরীয়ত ও হাকিকত একত্রিত হয়েছে। ইনি এমন নবী যার জন্য জাহের এবং বাতেন একত্রিত হয়েছে। দেখেন, হুজুর চলে যাওয়ার পরে সাহাবায়ে কেরামের দিল মক্কায় আর টিকে না। সাহাবাদের দিল কোথায় টিকে না? আমাদের মতো মুসলমান নয় যে মক্কা শরীফ যাওয়ার পরে মদিনা শরীফ যাওয়ার জন্য ফতোয়া তালাশ করব। আরে সরকারে তো আলম আছে, এখানে আপনার ফতোয়ার তালাশের কি? নবীকে তালাশ করো। তুমি হুজুরের জিয়ারতের দলিল তালাশ করতেছো, অথচ প্যারা রাসূল খুদ জাতে খুদাবন্দি লা ইলাহা ইল্লাল্লাহর দলিল, তাওহীদের দলিল হুজুর, তুমি দলিলের দলিল তালাশ করতেছো। নালায়েক, বদবক, বদনসিব। সাহাবায়ে কেরাম বলেন নাই মক্কায় 1 লাখ সওয়াব? সওয়াবের হিসাব করে আকল হন না। সওয়াব আকল, সাহাবায়ে কেরাম মক্কা থেকে আকল রেখে গিয়েছেন? বলে না, ওনাদের মোহাব্বত আকলকে অতিক্রম করেছে। আকলকে, আকলওয়ালা মানুষ সঞ্চয় করে,
দিলওয়ালা মানুষ ব্যয় করে, দিলওয়ালা মানুষ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা হিজরতের রাতে ঘরে যা ছিল সব নিয়ে গেছে। ওই জমানার যদি 5000 দিরহাম হয়, দিনার হয়, এগুলো কত দাম? যে জমানায় 1 দিরহাম একটা ছাগল পাওয়া যায়, 1 দিরহামে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা হুজুরের মহব্বতে চলে যাচ্ছেন। ওনার বাবা তখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, আবু কুহাফা। তিনি বলছেন শেষ বয়সে, তিনি চোখে কম দেখতেন। সিদ্দিক আকবরের শাহজাদি হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা নাতনিকে ডাকছে, বলে তোমার বাপ যে গেল গা নবীর সাথে, নিশ্চয় সবকিছু নিয়ে গেছে। সব, বাবা তো সন্তানকে চিনে, সন্তান বাবার রাজ, বাবা সন্তানের রাজ। তখন উনি তো চোখে দেখে না। হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা না একটা থলের মধ্যে পাহাড়ি পাথর ঢুকিয়ে ওইটা ওনার হাতে দিলেন, বল যে আছে আছে। বাবা সব সম্পদ নিয়ে গেল মনে করেন হুজুরের মহব্বতে। এদিকে সন্তান তো বলবে আমার ভাগ কই, বলে নাই। বাবা যেমন আশিক রাসূল, শাহজাদিও আশিক রাসূল। উনি সান্ত্বনা দিচ্ছেন কি, বাবা দাদা রাখছে তো। কাকে বলতেছে? পাথরকে দিরহাম বানিয়ে দিলেন। আকল বলে কি এটা সত্য না মিথ্যা? পাথর আর দিরহাম কি বরাবর না? আকলের লজিক কি? হযরত আসমা মিথ্যা বলেছেন। ইসলাম বলে না, কোরআন বলে না, এখানে আকলের কাজ নয়, এখানে ইশকে মুস্তাফার কাজ। তিনি যেই খেদমতটা করেছেন, সিদ্দিক আকবর যেমন হুজুরের জন্য খরচ করেছেন, ওই খরচের সওয়াবে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ পাক দামি করেছেন। আসমা রাদিয়াল্লাহু তাআলা যেখানে আরাম করতেছেন এখন, ওনার সন্তান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যেখানে আরাম করতেছেন, এটা জান্নাতুল মুআল্লা। যে মাজারের উঁচু স্থানে আমাদের মা, আপনাদের মা, সমস্ত মুমিনের মা, হুজুরের প্রথম আহলিয়া আম্মা জান খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা আরাম ফরমাচ্ছেন। ওনার মাজার থেকে কিছু দূরে যখন কোরআনে পাকে বর্ণনা করা হলো হিজরত করো, যাদের তৌফিক আছে হিজরত করেছে, কিছু কিছু মানুষ চিন্তা করলো, সাহাবা ইকরামের মধ্যে চিন্তা করলো আমি কোথায় যাব, যাওয়ার তো আমার জায়গা নেই। এদিকে গেলেও কাফেরে ধরবে, এদিকে গেলেও কাফেরে ধরবে। তখন কোরআনে পাকে বলতেছে আল্লাহ পাকের এই জমিন এত ছোট নয়, তুমি আল্লাহ এবং রসুলের জন্য বের হলে আল্লাহ তোমার জন্য জমিনকে প্রশস্ত করে দিবে। 5 নাম্বার সূরা, 4 নাম্বার, 5 নাম্বার পারা, 4 নাম্বার সূরা, 100 নম্বর আয়াত। 100 নম্বর আয়াত, এই 100 নম্বর ধরলে ইবে ঈমান 100 বুঝে। হযরতে জুনদা বিন জুমারা রাদিয়াল্লাহু তাআলা কোরআনে পাকের একটা আয়াত যখন নাযিল হলো, যেখানে বলা হচ্ছে তুমি বের হও, আল্লাহর রাস্তা বের করবে। তিনি খুব অসুস্থ ছিলেন, বয়স্ক ছিলেন, ভারী শরীর, হাঁটতে পারেন না। 4 জন মানুষ ঠিক করেছেন যারা পালকিতে করে ওনাকে মদিনা শরীফ পৌঁছে দিবে। উনি তো হাঁটতে পারে না, ওনার এটা ওজন নয়। ওজরকে কবুল করা আকলের কাজ, ওজরকে মাজুর করা ইশকের কাজ। উনি বলতেছেন এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন যাদের তৌফিক নাই, আমার তো কিছু খরচ হইলেও আছে, আমি 4 জনকে ভাড়া করলাম যে ভাই আমাকে মদিনা শরীফ। তুমি তো দলিল তালাশ করতেছো, যিনি হাঁটতে পারে না উনি মানুষ ঠিক করে রাতারাতি হুজুরের দফতরে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে।
এদিকে উনি রওনা করলেন। মক্কা শরীফ থেকে বের হইতে পারে নাই। এই মক্কা শরীফের এরিয়ার মধ্যে কিছু দূর যেতেই উনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি। আচ্ছা, মদিনা শরীফ তো অনেক দূর। এই সংবাদ যখন সাহাবায়ে কেরামের কাছে পৌঁছলো, সাহাবায়ে কেরাম আফসোস করলেন, আহা, তিনি যদি হিজরত করতেন তাহলে মুহাজির হয়ে যেতেন, উনি তো আসতে পারলেন না। ইমানদারের দুঃখে দুঃখী হওয়া এটা ঈমান, ইমানদারের সুখে সুখী হওয়া এটার নাম ঈমান। সুবহানাল্লাহ। দেখেন, আমার প্যারা নবীর সাহাবা ইন্তেকাল করলেন, ওনার মাজার এখন মক্কা শরীফ আছে। আমার সুযোগ হয়েছে জিয়ারতের। এই জালিমরা না যাওয়ার জন্য এখানে কাজ ভাঙ্গা রাখে। নাউজুবিল্লাহ। একজন সাহাবী রাসূল আরাম ফরমাচ্ছেন। সাহাবায়ে কেরামের মজলিসের মধ্যে আলোচনা হচ্ছে যে উনি আসতে পারে নাই, আসলে হিজরত করলে মুহাজির হয়। উনি তো মক্কাও ক্রস করতে পারে নাই। আমার আল্লাহ আয়াত নাযিল করে দিলেন। আয়াত কি? ومن يخرج من بيته مهاجرا إلى الله ورسوله ثم يدركه الموت فقد وقع أجره على الله। যেই বান্দা আল্লাহ এবং রাসূলের জন্য ঘর থেকে বের হয়, কার জন্য? পারা নাম্বার বেগুন হোমবার বার হতো শেষ। পারা নাম্বার, সূরা নাম্বার, আয়াত নাম্বার। আপনি বলতেছেন মদিনা শরীফ, এই গত 5 তারিখও এক নাখান্দা মসজিদে নববী শরীফ দাঁড়াই হাজী সাহেবদেরকে এলান করতেছে যে হাজী সাহেবরা, আপনারা যারা মদিনায় আসেন মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য আসবেন, নবীর জিয়ারতে আসিয়েন না। গমটা দিয়ে আছে বদবখত। এটা ইতিহাসের কিতাব নয়, এটা সরাসরি নসখতি, যেটাকে ইনকার করলে জিয়ারতের মানুষ অনেক দলিল দেয়। এটা জিয়ারতের নসখতি, এটা তালিব ইলমরা মাথায় রাখবেন। আমার সাথে সাথে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামান ইয়াখরুজ মিন বাইতিহি, যেই বান্দা ঘর থেকে বের হয়, মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের দিকে। আচ্ছা, আল্লাহ কোন দিকে? আল্লাহর দিকে হতে হবে। হঠাৎ এবার যাতে মদিনা শরীফে না, মসজিদে নববীর নামাজ পড়তে যাতে না। সাহাবী রাসূল, সাহাবী ওয়াহাবী তফাত আছে। ওয়াহাবীর আকীদা আমাদের জন্য নয়, সাহাবীর আকীদা আমাদের জন্য। সাহাবী বের হলেন রাসূলের পাকের দিকে, আল্লাহ বলতেছেন আমার দিকে। তার মানে কি? যিনি হুজুরের হন তিনি আল্লাহর হয়ে যান। যিনি হুজুরের হন, কালামে খোদা হে কালামে মুহাম্মদ, জুনামে খোদা হে वनामे मुहम्मद, कलामे खुदा है। बोलन कलामे खुदा है, कलामे मुहम्मद, जुनामे खुदा है। मलक जिन्नो इंसा की क्या है हकीकत, मलक जिन्नो इंसा की क्या है हकीकत, बुलंद अर्श से है खुदा खुद फिदा है, खुदा खुद फिदा है, खुदा खुद फिदा है, खुदा खुद फिदा है। बनामे मुहम्मद कलामे खुदा है। सुभान सल्लल्लाहु अलैहि वसल्लम। কোরআন বলে আমার হাবিবের দিকে বের হওয়া, আমার দিকে বের হওয়া, রসুলের দিকে বের হওয়া, আল্লাহর দিকে বের হওয়া। এই বান্দা ঘর থেকে 1 মাইল যাইতে হবে না, নিয়তের সাথে 1 কদম বাড়ানো।
এক কদম যদি জমিনে নাও পড়ে, ওই জমিনে কদম পড়ার আগে যদি সুম্মা ইউদরিকুল মউত, ওই বান্দার মওত চলে আসে, তোমরা তার ফয়সালা করতে পারবে না, আকল তার ফয়সালা করতে পারবে না। ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ, ওই বান্দার হিসাব আল্লাহর উপর। ওই বান্দার হিসাব ওয়া কানা আল্লাহ গফুরুর রহিমা, আমার আল্লাহ বান্দাদের জন্য বড় ক্ষমাশীল, বড় দয়াবান। আপনি হজের নিয়ত করেছেন, ইহরাম পড়েছেন, এয়ারপোর্ট যাওয়ার আগে মারা গেলেন, মানুষ বলতেছে হজটা করতে পারেনি। আমার আল্লাহ এত দয়াবান, কিয়ামত পর্যন্ত যত বছর হজ হবে, আপনার সুরতে একজন ফেরেশতা বদলি বদলি আপনার সুরতে হজ করবে। আপনি গেলে যাইতেন কয়বার, ইয়া মরে পেলেন কয়বার? তাহলে মত বলা না হায়াত বলা? আমরা সকলে জান্নাত চাই, জান্নাত, কিন্তু মত নমূল্যে ব্যস্ত হয়ে যেতে। ফরজ নামাজ শেষ করার পরে সালাম ফিরানোর পর কোন কথা ছাড়া যদি আপনি আয়াতুল কুরসি পড়েন, আমার নবীজি বললেন ওই উম্মত এবং জান্নাতের মাঝখানে একটা পর্দা আছে, এটা হচ্ছে মত। মত আসলেই সে জান্নাতি, মত আসলে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। হুজুরের মোহাব্বত যখন আসে, ইমান তখন দলিল তালাশ করে, ইমান সুযোগ তালাশ করে, এই মোহাব্বতে আমি কি ভাগ পাই কিনা। আমার পেয়ারা নবীজি বেতাইলে হতালাম বাবু, ইবে এনজ্ঞ কিতাব বাজ, ইবে তুন ফয়জান বাইর হয়, মানুষের দিল ফর হয়ে যে গই, মানুষের চোখ ফর হয়ে যে গই, মানুষের হায়াত ফর হয়ে যে গই, মানুষের খবর ফর হয়ে যে গই। কত বড় বড় কিতাব আছে, খবর ফরাত কিছু করে না, কি ফরত দেয়? এলে গফুয়া দুনিয়াতে রাহি যাইতে রে ভান, আল্লাহ তো জানবো। খবর দিয়ে যদি এবিসিডি পড়ে, সরিয়ে সরিয়া পড়ে, ক ক পড়ে, কিন্তু আলিফ ফজ্জি দেয়, ফায়দা দিই না হবে। মৌলানা সাহেব আলিফে ফায়দাতে দিয়েন মানব, লামে ফায়দাতে দিয়েন মানব, মিমে ফায়দাতে দে মানব। তাহলে মিমি বকত আসি, ইবে মোহাম্মদের মিম না, লামিবে জিবরিল্লাহ না, আলিফিবে আল্লাহ ইসমে জাতর আলিফ না। যারা নামতে তো ফায়দা আছে, ইতারার জাতত ফায়দা কেন আছে? কোরআন শরীফ মহব্বত করে খুলিলে এটা নবীর দোষ দেখা যায় যেন। বন্দা ইবে এনুক কিতাব জিবে খুলিলে মানুষ খুললি দে মহব্বত করি, দোষ দেখে দেন, যা দোষ আছে ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দে। कुरान उठा कर देख जरा, मालूम तुझे हो जाएगा, है कौल मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, है कौल मोहम्मद कौल खुदा, सुबहान अल्लाह सुबहान अल्लाह सुबहान अल्लाह। मोहब्बत है। कुरान उठा कर देख जरा, मालूम तुझे हो जाएगा, है कौल मोहम्मद कौल खुदा, सुबहान अल्लाह सुबहान अल्लाह सुबहान अल्लाह सुबहान। एक बार सुबहान अल्लाह ব্যস্ত অনর নামে গাছ রোকে, কোন মন্ত্রণালয় দিলে রুকি বুঝে আখল জিকে দেবে যজ্ঞই দিল্লান পেয়ারা নবীর দামানত রাহিদ। আর কত তাই ফিরে এসি ইশক হার হয় যে না হলর বাদ দিল খাম, बेखतर कूद पड़ा आतिशे नमरूद में इश्क। अल्लामा इकबाल रहमतुल्लाह अलैहि इब्राहिम आलाइहिस सालामेर जाते অগ্নিকুণ্ডত ফালার ফাঁকির ভিতর সবচেয়ে বেশি উড়ে উড়ে দেয় সিল। কি দেশ বাস বাস শাহবাজ গোসবাগের নাম শাহবাজ কত না শাহবাজ লামাকান শাহবাজ কিল্লে কয় দে
শাহবাজ খদে ফাঁকি হলো বুতুর বেগুনের উড়ে উড়ে দে ফাঁকি বুতুর কিছু ফাঁকি আছে যখন বিমান হলো বাড়ি খায় বাস অন্য ফাঁকি বাজর খবর ন রাখে কিন্তু বাজাজিবের দর্জি ইবার বাসিবের এটা কোনো সুযোগ আর হলি কারা আসে হতে গোসবাগের দরবারের কুত্তে বলে বাঘ খাই ফেলি আমাদের বাকি কত খুশ নসিব অন্ততপক্ষে দরবারে গোসিয়ত নসিবই তুমি তো ইয়ার আশেপাশে নাই সরকারে দো আলমন নিসবত আল্লাহ ইয়ার দরিয়া বের তৌফিক দান করে অনে যাতে মহব্বত করি কোনো জায়গায় বইবেন উনি বেললেন ওয়াইবেন শিখি বেললে যাবেন 10 মিনিট কথা উনিবেন গঠনমূলক 10 মিনিট ইয়ান অন জিন্দগির শ্রেষ্ঠ দামি সময় বুঝা হাসরের ময়দানত আমল নামা করিলে করতেরবেন অখদা এই 1 ঘন্টা বসে দিই 1 ঘন্টা ইয়ান আর জিন্দগির সবচেয়ে দামি সময় ওলামায়ে আহলে সুন্নতের মহব্বত করিবেন ইতারার কথা উনিবেন যাতে শিখিবেন নিয়ে ফারাইলে মাহফিল হিসেবে বইলে ফজিলত নেই সামাজিকতার ফজিলত পাবেন দেয় যাতে এলমে দিন কোরআন সুন্নাহ হুজুরের মহব্বতে বইবেন অনেক ব্যস্ত বৈশুন্য নয় শুধু ব্যস্ত রাস্তা তাসন মানছে ইয়ানোর ব্যস্তর বাগান হয় জিবে এলমে দিনের মহব্বত আসি হুজুরের মহব্বত আসি ইবে গরত পৌঁছানোর আগ পর্যন্ত ওর কদম নিচে জান্নাত কদম নিচে জান্নাত ইয়ান সহজ কথা না আর সহজে হুজুরে ফজিলত দিই তো হুজুর আমরা ইয়ানো ব্যস্ত আল্লাহ জমিনত জাহান্নামেরও সহজ করছি জান্নাতেরও সহজ করছি আল্লাহর দুশমনেরও মহব্বত করলে জাহান্নাম সহজ আল্লাহর মাহবুবেরও মহব্বত করলে জান্নাত সহজ ওই মহাব্বতের দাবি দি আল্লামা ইবনে হাজার হাইতামি হাফিজুল হাদিস রহমতুল্লাহি আলাইহি লেখা দেয় মহাব্বতের সংজ্ঞা দি মাহবুবুর জিকির করন হাদিসে পাকত আছে মান হাব্বা শাইয়ান আকসারা যিকরাহু যে জিবেরে মহব্বত করে ইবের কথা বেশি মুখত থাকে ইবের কথা তার মানে জবানত জিকির আসছে দে খাস জিকির দুশমন জিকির আসছে না মাহবুবুর জিকির আইব মহব্বতের সংজ্ঞা যে পরিপূর্ণ নয় মহব্বতত জবানোর খামল দি জবানি ইয়াদ করম দিলুর খাম কি দিলুর হামল দি আল্লামা ইবনে হাজার হাইতামি রহমতুল্লাহ লেখা দে মাহবুবুরে সাইবেল্লাই আর আজিবে সিটেঙ্গে থই পৃথিবীত কোন ভাষাত ইবের ট্রান্সলেশন করিয়ে রাউন ফ্যাট বইতনু জিবের আরা কই দিবা ফ্যাট ফোরেস কি ফোরেস দে ফ্যাট ফোরাত দে না ফ্যাট ফোরাত দে মিলাদুন নবীর মাস আইলে কেতুন ফ্যাট ফোরে কেতুন ফ্যাট হরায় ফ্যাট জলের কেতুন গেস্টিকে জলের কেতুন মহব্বতে জলের ইতারা জ্বলিব আরাও জ্বলির আরা মহব্বতে জ্বলির ইতারা নফরতে জ্বলে উজুরের মহব্বত টান দিলুদ রাহিলে মোনাজারা নলা ইতার আল্লাহ শুধু একখান সওয়াল করন তুই জিন্দগি দোয়া করছো না হরদিন আল্লাহ রসুলের সাহেবেল্লাহ আল্লাহর নবীরে আর মুরব্বী হলো আর শিখিয়ে দে जन्नत दोज़ख से या रब क्या करूं जन्नत दोज़ख से या रब क्या करूं आरज़ू है मैं तुझे देखा करूं सला दुनिया আল্লাহ প্যারা হাবিবুর সাহেবের তৌফিক দান করে আর প্যারা নবীর মহব্বতে এক এক কদম বাড়াই দে সাহাবী হলে দলিল না তো আই নবী তো আই দে কি তো আই দে আর কি দলিল তো আইম দে নবী তো আইম দে সিদ্ধান্ত যা সহ্য করিবেন কত তুই কি তো আইবি তো দলিল তো আইলে জয়বে গান গই ফর গই যেন মনে হয় ঘর গই 36 বছর বুখারী ফরাইয়ে তোমার উস্তাদে দলিল না ভাই তুই 36 মিনিটে পাবে বলি তার মনে হয়
আজ যদি বাংলাদেশ সরকার কয়ে মিলাদুন্নবী হারাম, আর সারা দিম না? সরকারের কথায় চলে দিন, আর সরকারের কথায় চলে দিন। আল্লাহর পিয়ারা রাসূল আল্লাহ পাক কালাম মজিদ ফুরকান হামিদের 59 নম্বর সূরার 9 নম্বর আয়াত ফরমাতে, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু। মোহাম্মত খারে কই নবী জিয়ান দিয়ে না ধরো, নবী জিয়ান মানা কই জিয়ান না সারো। তোমার ধরো নবীর ইখতিয়ার, তোমার সারো নবীর ইখতিয়ার। নিজের ইখতিয়ারে নিজের নরাহি ইখতিয়ারে মুস্তাফা গরিদর নাম বলি ইশকে মুস্তাফা। আর কথা শেষ। আল্লাহ ইয়ারারে এই কামালিয়ত দরজা দান করো। এই এলাকায় তাহার আগেও যত ওলামা মাশায়েখ পীরানে তরিকত সিলসিলা বুজুর্গানে দিন যারা এক ফোড়া গাম এড়ে জজ্জি আই তারা শুকর আদা করি। আল্লাহ তানার রফা দরজাত করো। ওলামায়ে কেরাম আছে, আই খুব অসুস্থ, আর বড় ভাই অসুস্থ, বাজি অসুস্থ, ওনার কাছে দোয়া চাই। হতাশুদ্দিন হার্ট হতো এবং পাকস্থলিত অপারেশন ওনারা জানেন। আওয়াজের অবস্থাও খারাপ এবং স্পাইনাল কর্ডের একটা সমস্যা আছে। আমি বিয়ার আমার কথা নকই, কিন্তু আর আয়োজক ভাই হলে দুঃখ বুঝদু আগামীতে আর লাভে যারা দেয় আমি তার কাছে অনুরোধ করছি, পাইলে আর দদ নদীও ইয়ে নাল্লে হেসান হবো। আমি 1 ঘন্টা ঘরত বইলে ইয়ে নাল্লে গণিব। আর তরুণ ওলামা আছে, মুরব্বী ওলামা আছে, তারা ওনারা ভালো ভালো ওয়াইজল আলেমল সাহেব আলমলরে কদর করিবেন, তারার দদ দিবেন, শুনিবেন। আল্লাহ ইয়ার ইনসাফ, আদালত, এহসান, মোহাব্বত, উনসিয়ত, ইশক হুজুরের দামানত মকবুল করো। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সামনে নূরানী ইমানি দলিল ভিত্তিক তফসির পেশ করেছেন তফসির জগতের নন্দিত ব্যক্তিত্ব উদীয়মান তরুণ বক্তা মুনাজ্জরে আহলে সুন্নাত নায়েবে সাজ্জাদুল দরবারে বারবিয়া শরীফ বাসিঙ্গা চাঁদগাঁও প্রতিষ্ঠাতা এর প্রতিষ্ঠাতা আজকের অনুষ্ঠান মাহফিলের প্রধান বক্তা হযরতুল হাস মাওলানা মুফতি সৈয়দ সাইফুল ইসলাম বারী মাদারুল আলীকে অসংখ্য ধন্যবাদ ও শুকরিয়া জ্ঞাপন করছি এবং আরো শুকরিয়া জ্ঞাপন করছি এতক্ষণ পর্যন্ত যে আপনারা ধৈর্য সহকারে আজকে আদিবাসী মাহফিলের সৌন্দর্য রক্ষা করেছেন, সেই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত পরিসরে বক্তব্য নিয়ে আসবেন আজকের আদিবাসী মাহফিলের সম্মানিত অতিথি চট্টগ্রাম উত্তর জেলার সেচি অঞ্চলের সম্মানিত আহ্বায়ক জনাব মোহাম্মদ ইউসুফ তালুকদার সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। উত্তর গচ্ছি অলি মোহাম্মদ তালুকদার বুজুর্গ মসজিদ ও ফ্রেন্ডশিপ ক্লাবের উদ্যোগে আয়োজিত ঈদে মিলাদুন্নবী 1500তম উদ্যোগে আজকের মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি উত্তর গচ্ছি বুজুর্গ জামে মসজিদের খতিব হযরতুল আল্লামা হাবিবুর রহমান আনসারী, আজকের উদ্বোধক তরুণ বক্তা হযরতুল আল্লামা শওকত হোসেন রেজভী এবং অনারবর্ষী বক্তা সাইফুল ইসলাম বারী এবং গোলাম রব্বানী কাসিমি সহ উপস্থিত মঞ্চ এবং সামনে বসা মুরব্বী আইন এবং পর্দার মা বোনেরা এবং প্রবাসে যারা আজকে সার্বিক সহযোগিতা করেছেন সবাইকে আমি সালাম জানাই, আসসালামু আলাইকুম। আজকে উত্তরগচ্ছি ফ্রেন্ডশিপ ক্লাব যেভাবে সামাজিকভাবে ভালো কাজগুলো করতেছে তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আজকের ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যারা প্রবাস থেকে আর্থিক সহযোগিতা করেছে তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈদে মিলাদুন্নবী পালনে অনেকে বিরোধিতা করতেছে,
গত 4 দিন আগে জুলুস থেকে গ্রামের বাড়িতে চলে যাওয়ার সময় হাটাজারি মাদ্রাসায় জুলুসের গাড়িতে হামলা করেছে। আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। সুন্নিয়তের বিষয় কারোর সাথে আপোষ হবে না। সুন্নিয়তের এবং ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করতেছে, মহান আল্লাহ রব্বুল আলামিন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈদে মিলাদুন নবী দিন দিন সম্মান বাড়তেছে এবং সুন্নিয়তের বিষয়ে কাউকে ছাড় না দেওয়ার এবং সবাইকে সজাগ থাকার উদাত্ত আহ্বান জানিয়ে পরিশেষে বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম ভাইস চেয়ারম্যান, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি, রাউজান রাঙ্গুনিয়া থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য জননেতা জনাব গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে এবং গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর জন্য দোয়া চেয়ে এবং ফ্রেন্ডশিপ ক্লাবের কর্মকাণ্ড ভবিষ্যতে যাতে আরো চালিয়ে যেতে পারবে আর মতো সবাইকে সহযোগিতা করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সামনে সংযুক্ত পরিষদের বক্তব্য রেখেছেন আজকের অনুষ্ঠান মিলাদ মাহফিলের সম্মানিত অতিথি বাজার উপজেলা স্বেচ্ছাসেবক দপ্তরের সম্মানিত সাবেক সভাপতি ও যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ ইউসুফ আল সাহেবকে অসংখ্য ধন্যবাদ ও শুকরিয়া জ্ঞাপন করছি। প্রেসিডেন্ট কলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং অত্র এলাকার মুরব্বী সাহেবদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই পর্যায়ে সালাম পেশ করবেন হাফেজ মোহাম্মদ আব্দুর রহিম। আপনারা যদি একটু কাইন্ডলি যদি সামনে চলে আসেন আর একটু যদি পিছনে জায়গাগুলো করবেন ধরো আর আপনার একটু সামনে চলে আসেন, দয়া করে আপনারা একটু সামনে চলে আসেন। بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من انفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. فرشتوں کی سلامی دینے والے نماز پڑھتی تھی حضرت ماں آمنہ سنتی تھی آواز آتی تھی یا نبی سلام علیکہ یا رسول سلام یا حبیب سلام علیکہ صلوات اللہ خوبِ عصب مدینر پوئینا گائے بات وہ حاضر رہا خوبِ عصب মদিনার পয়গাম গায়ে বাজব হাসিদের হিরাম আমি ঘুরব মদিনার চারিপাশ দু চোখে দেখব সবজে গুম্বাদ আমি ঘুরব মদিনার চারিপাশ দু চোখে দেখব সবজে গুম্বাদ আমি লিখিব চিঠি দিব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় পাখি পৌঁছে দিও রোজায় আমি তাকিব বসে আশায় চিঠি উত্তর আসবে আমার গায় আমি তাকিব বসে আশায় চিঠি উত্তর আসবে আমার গায় আমি লিখিব চিঠি দিব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় সৈয়দি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ ওয়া ইয়া সাইয়্যিদাল মুরসালিন मेरे आका हसन
جب ہو پکار نفس سکھاتا جب کہیں نہ ہو ٹھکانا جب کہیں نہ ہو ٹھکانا تب شفاعت سے بچانا یا نبی سلام یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات اللہ مدینے والے آقا ہم سب مدینے بلا ایسے پیارے محمد پہلا تو سلام مصطفیٰ جانے رحمت پہلا تو سلام شمع بج میں آل نبی اصحاب نبی والشہداء کرام غوث اعظم امام تو بندوں کا غوث اعظم امام تو بندوں کا جلوہ یہ شان قدرت پیدا تو سلام مصطفیٰ جانے رحمت پیدا تو سلام شمع قطب الاولیاء قبلہ سید احمد شاہ چوربی سکوٹی آقا طیب شاہ مشکل کشا حاجت روا مرشد طاہر شاہ خاندان پھر بغیر صابر شاہسار رو کے اہل سنت پیدا تو سلام مصطفیٰ جانے رحمت پیدا ہم شمع بج بج ہے سید الاولیاء قبلہ غوث مجبرات دالت طلبوں میں عظمت مصطفیٰ سیدی اعلیٰ حضرات پہنا تو سلام مصطفیٰ جانے رحمت پہنا نام شمع بج گئے ہے بیمار مصطفیٰ غازی شیر بلدا عاشق جن کے ہر ہر عدا سنت مصطفیٰ ایسے
मुस्तफा जाने रहमत को सरदार समय बज में है सबसे की ज़ियारत हो नसीब या इलाही सदक़े जिसने ईद मिलाद रसूल या इलाही सदक़े नक्शे अलैहि के रसूल ये सलामी आज जाला हो कबूल मदीने की शान हजारों सलाम मदीने की शान लाखों सलाम मदीने की शान करोड़ों सलाम मदीने की शान बेहद सलाम बलगल उला بكماله كشف السجى بجماله حسن كجميع خصاله صلوا عليه وعلى آله مرحبا مرحبا এত সুন্দর সালাম পেশ করার জন্য অসংখ্য শুকরিয়া ধন্যবাদ জ্ঞাপন করছি হাফেজ মোহাম্মদ আব্দুর রহিমকে। আমি আপনাদের থেকে কিছু সামান্য সময় চেয়ে নেব, তার জন্য আমি মাপ চেয়ে নিয়েছি। আমরা যে আজকে দীর্ঘ 2007 সালে প্রতিষ্ঠা করা, প্রায় আজকে 2007 সালে প্রতিষ্ঠা হয়েছে আমাদের ফ্রেন্ডশিপ কমিউনিটি ক্লাব। আজকে এত বড় সামনের দিকে এগিয়ে যাওয়া সামান্য পরিসরে আমি একটু বক্তব্য রাখবো, যেহেতু সংগঠনের একটা নিয়ম ধারা আছে, সেই হিসাবে আমি সামান্য সময় আপনাদের সামনে কিছু বক্তব্য রাখবো। আপনারা আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। উত্তরপশ্চিম মোহাম্মদ তালুকদার বাড়ি কর্তৃক আয়োজিত ফ্রেন্ডশিপ কমিউনিটি ক্লাবের ব্যবস্থা করে পবিত্র জশ্নে তুলসী মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজিমুশান মিলাদ মাহফিলে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন। আজকের আজিমুশান মাহফিলের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রপুর তৈবিয়া আবিদিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক, বৈশাখপুরি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বাগবান শাখার সম্মানিত সাধারণ সম্পাদক হযরতুল হাজ মোহাম্মদ শরফুদ্দীন রেজভী সাহেব। আজকের আজিমুশান মিলাদ মাহফিলের প্রধান অতিথি ছিলেন ইসলামিক স্কলার, উদীয়মান তরুণ বক্তা, ইসলামিক আলোচক, এশিয়ান টিভি, মাই টিভি, কেন্দ্রীয় জামিয়া ঢাকা কেন্দ্রীয় জামিয়া মসজিদের সম্মানিত প্রতিষ্ঠাপক হযরত মৌলানা মুফতি গোলাম রব্বানী কাসিম সাহেব। আজকে আজিমুশান মিলাদ মাহফিলে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন নায়েবে সদস্য দরবারে বারিয়া শরীফের সম্মানিত সদস্য হযরত মৌলানা মুফতি সৈয়দ তাজুল ইসলাম বারী সাহেব। আজকে আজিমুশান মিলাদ মাহফিলে সভাপতিত্ব করছেন হযরত মুস্তাফা সাহেব রহমতুল্লাহ আলাইহি, সুন্নিয়া মাদ্রাসার সম্মানিত সহসভাপক, উত্তরপশ্চিম মোহাম্মদ তালুকদার বাড়ি বুজুর্গ জামে মসজিদের সম্মানিত প্রতিনিধি মুকররম মৌলানা হাবিবুর রহমান আনসারী সাহেব। আপনারা সবাই জানেন, অবগত আছেন, আজকে আমরা 2 দিন ব্যাপী মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করতে সক্ষম হয়েছি ইনশাআল্লাহ। আমাদের প্রথম দিবসে যে কার্যক্রম ছিল চিকিৎসা ক্যাম্প, যা আমরা কালকে সেবা দিতে পেরেছি, প্রায় 1000 জনের উপরে মানুষকে সেবা দিতে পেরেছে। এই সংগঠনের ধারা অলি মোহাম্মদ তালুকদার বাড়ি মানুষের ভালোবাসায় সাহায্যায় আমরা প্রায় কালকে 1000 ক্লাস হবে, সাহায্য সহযোগিতা করতে পেরেছি চিকিৎসা ক্ষেত্রে। যার মধ্যে ছিল প্রথমে ছিল হত্যা, আমরা প্রায় 25 জন ছেলেকে বিনা টাকায় হত্যা করেছি, যার বাজার মূল্য হিসাব করলে অনেক টাকা, সেটিকে না যাওয়াটা বেটার। দ্বিতীয়টি ছিল খণ্ডচ্ছেদন, যা প্রায় আমার 200 জনের একটা খণ্ডচ্ছেদন হয়েছে। আরেকটা ছিল অ্যালার্জি শিশু ও ডায়াবেটিস রোগ বিশেষজ্ঞ, যার মধ্যে প্রায় 95 জন রোগী ফ্রিতে চিকিৎসা নিয়েছেন। যার মধ্যে আরেকটা ছিল মেডিসিন বিভাগ, আমরা ডাক্তার রাখতে সক্ষম হয়েছি।
যার মধ্যে প্রায় 110 জনের উপরে রোগী চিকিৎসা নিতে সেবা নিতে পেরেছে। আরেকটা ছিল চক্ষু শিবির, যার মধ্যে প্রায় 85 জন ছিল, যার মধ্যে আরো ছিল 15 জন রোগী যারা অপারেশন করতে পারছে না বিনামূল্যে। আমরা তাদেরকে অপারেশন করার সুযোগ করে দিয়েছি, যা সংগঠন ফ্রেন্ডশিপ ক্লাবের মধ্যে দিয়ে হয়েছে, যা অত্র এলাকার মানুষের ভালোবাসা এবং সাহায্যার্থে এগিয়ে গিয়েছে, যা আসলে বলে শেষ করে যাবে না। আমাদের 2 দিন ব্যাপী পবিত্র দস্তজুলুসি যে নিরাজন ইসলাম উদযাপন করা এতটা একটা বাচ্চা হচ্ছিল না। ধীরে ধীরে আজকে প্রায় দীর্ঘ 2 মাস আমাদের ক্লাবের সংগঠনের ছোট থেকে একদম যত বড় আছে সবাই অত্যন্ত পরিশ্রম করেছেন। দেখতে পাচ্ছেন আপনারা, আমাদের প্রতি বছরে আমরা একটা টিপস নিয়ে আমরা কাজ করি, যেটা আসলে আমরা কাউকে শেয়ার করি না, আমরা আমাদের মধ্যে রাখি। টিপসটা আমরা চাই নতুনত্ব জিনিস অ্যাড করার চেষ্টা করি, যা ফ্রেন্ডশিপ ক্লাবের একটা বলতে গেলে নতুন দিক আমরা চেষ্টা করি। অত্র ক্লাবের সকল সদস্য দীর্ঘ 2 মাস ধীরে ধীরে পরিশ্রম করে আজকের এই মাহফিলকে সাফল্যমণ্ডিত করতে পেরেছে। সেই জন্য আমি তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তাদের জন্য দোয়া করছি যেন আল্লাহ তাআলা তাদের শরীরকে শারীরিক সুস্থতা রাখে এবং সামনের দিনগুলো যেন তারা আরো সুন্দর সুন্দর কাজ এভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারে। আরও আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি অত্র এলাকার মুরব্বী সাহেবদের, যারা আমাদেরকে সবসময় পাশে থাকেন এবং সাহায্য সহযোগিতা দিয়ে যান। অত্র এলাকার মুরব্বী সমাজ এবং মহিলা বলতে গেলে অনেকেই আমাদের পাশেই থাকেন, আমাদের খোঁজখবর নেই। তাদের কৃতজ্ঞতা প্রকাশ করা শেষ করা যাবে না। আর যাদের কৃতজ্ঞতা প্রকাশ না করলে আমাদের হয়তো আজকের অনুষ্ঠানটা পিঠা, সেটা হচ্ছে আমাদের অতিরিক্ত মোহাম্মদ তালুকদার বাড়ির প্রবাসী ভাইয়েরা, যারা আমাদেরকে অনেক টাকার বিনিময় যে টাকায় সাহায্য সহযোগিতা করে থাকেন, যাদের কৃতজ্ঞতা প্রকাশ করলে মনে হয় কমে হয়। যার কারণ আমরা যদি একটু বলতে যাই, এবছর আমাদের কিছুটা টাকার বাজেট ঘাটতি ছিল, যে আসলে বলার বাইরে। কালকে মাত্র 8টা ফুলের মধ্যে দিয়ে টাকাগুলো আমাদের সব হয়ে গেছে শুধু প্রবাসী ভাইদের কারণে। ওরা বলছে তোমাদের থেকে টেনশন করতে হবে না, আমরা আছি। টাকাগুলো আজকে সকালের মধ্যেই সব হয়ে গেছে ইনশাল্লাহ, যা আসলে বলার বাইরে। আরো বলতে চাচ্ছি, আমাদের অত্র এলাকার এই সমাজের পার্শ্ববর্তী সমাজ আছে কয়েক আলী সমাজ, হাসান আলী আর অস্ট্রেলি সমাজ, চৌধুরী বাড়ি সমাজ, মোহাম্মদ তালুকদার বাড়ি সমাজ, যার অর্ধেক টাকা আমাদের এখানে রবিহাতের নবীর মধ্যে সাহায্য করে থাকেন। তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি, তারা যে আমাদেরকে সাহায্য সহযোগিতা করেন, আসলে তাদেরকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ও শুকরিয়া জ্ঞাপন করছি। যারা যে নিতে এই টাকাগুলো দিয়ে থাকেন, আল্লাহ তাআলা যেন আপনাদের ওই নির্যাতি সহযোগিতা পূরণ করে দোয়া করবো। বেশি কিছু বলবো না, রাত অনেক গভীর হয়ে গেছে। সেজন্য আমি অত্র ক্লাবের সকল সদস্যদের জন্য দোয়া ও ভালোবাসা চেয়ে আজকের আদিবাসী মিলাদ মাহফিলে আমার সংক্ষিপ্ত পরিসরে বক্তব্য এখানে শেষ করলাম। যা পরিসর শেষ করার পূর্বে আমি আজকে আদিবাসী মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি হযরত রুস্তম শাহ রহমতুল্লাহ সিনিয়র আলী মাদ্রাসার সহসুপার ইন্টারন্যাশনাল মোহাম্মদ তালুকদার বাড়ি বুজুর্গ জামে মসজিদের সম্মানিত খতিব মুকাররম মাওলানা হাবিবুর রহমান আনসারী সাহেবকে আমি আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব বক্তব্য রাখার জন্য বিশ্ববিদ্যালয় বিনীত অনুরোধ জানাচ্ছি। এবারে আমার বক্তব্য এখানে শেষ করলাম। শেষ করার পূর্বে আরেকটা জিনিস চাই, বুঝুন, আমাদের এলাকার যত প্রবাসী ভাইয়েরা আমাদেরকে বলেছেন তাদের জন্য একটু সাহায্য, তাদের জন্য একটু দোয়া করার জন্য, এবং তাদের মা বাবা যারা জীবিত নেই তাদের জন্য একটু দোয়া করার জন্য, যারা জীবিত আছে সুস্থ আছে তাদের জন্য একটু দোয়া করার জন্য আমি আজকের মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতিকে অনুরোধ জানাচ্ছি তাদের জন্য, এবং আমাদের ফ্রেন্ডশিপ ক্লাবের ছোট থেকে বড় সকল সদস্যদের জন্য একটু দোয়া করবেন, যাতে তারা আরো সামনের দিকগুলো আরো সুন্দরভাবে অত্র ক্লাবকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠা করতে পারে। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা মারহাবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম।
উপস্থিত সম্মানিত সমাবেশ, আপনারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে মাহফিল শুনেছেন, তার জন্য আপনাদেরকে মোবারকবাদ দিচ্ছি। পাশাপাশি মাহফিলে অনেক অতিথি রয়েছেন যারা ধৈর্য সহকারে তাদের ব্যস্ততার সময়কে আমাদের এই মাহফিলের আগত সম্মানিত মেহমানদেরকে নিয়ে, উলামা ইকরামদেরকে নিয়ে মাহফিলের স্টেজে বসে দীর্ঘক্ষণ তাদের সময় অতিবাহিত করেছেন। আমি সবাই শুকরিয়া আদায় করছি। আল্লাহ সবাইকে হায়াত দারাজ করুক, সবাই বলুন আমিন। এত সুন্দর আয়োজন, দুদিন ব্যাপী এত ব্যস্ততা, সর্বশেষ আজকে আপনাদের এখানে উপস্থিতি, এটাই হচ্ছে আমাদের সফলতা, বলি আলহামদুলিল্লাহ। এত রাত্রে, রাত গভীর, আসমানের ফেরেশতারা জিকিরে ব্যস্ত, জমিনের বান্দারা ঘুম নিয়ে ব্যস্ত, হিসাবকারীরা হিসাব গুছ করে আরাম আয়েশের বিছনায় ব্যস্ত। ঠিক এই মুহূর্তে আমরা আছি আসমান এবং জমিনের মধ্যখানে একটি জান্নাতি পরিবেশে, সবাই বলি আলহামদুলিল্লাহ। এখানে আপনারা যারা উপস্থিত হয়েছেন, যে ওয়াজ আপনারা শ্রবণ করেছেন, আমি আশা রাখব এটা আমাদের ইমানি ঔষধ হয়েছে। আজকের ওয়াজ মাহফিল আমি ফ্রেন্ডশিপ ইউনিটি ক্লাবের সকল সদস্য কর্মকর্তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। অন্তত যুগোপযোগী বক্তা, যাদের ওয়াজ বর্তমান সময়ে সমাজ বিনির্মাণে কাজ করে, একজন পথভ্রষ্ট যুবককে কিভাবে আল্লাহ এবং তার রসুলের দিকে ধাবিত করা যায়, সেই মডারেশন নিয়ে যারা কাজ করেন, ওই ধরনের মডার্ন বক্তাগুলো আমাদের মাহফিলে আজকে আমরা দাওয়াত করতে পেরেছি, সবাই বলুন আলহামদুলিল্লাহ। যদিও বা রাত গভীর, আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নিয়ে সময় পার করতে চাচ্ছি না। একটি কথা বলবো, এখানে আপনারাও আমাকে চিনেন, যারা এসেছেন হয়তো হাতে গোনা দুই একজন আমাকে চিনেন না, আমি যা চেহারা দেখতেছি আর কি, বা আপনারা চিনেন আমি চিনতেছি না, কারণ আমাদের এই মাহফিলের বয়স 18 বছর। 18 বছর ধরে ফ্রেন্ডশিপ ইউনিটি ক্লাব সমাজের মুরব্বীদের, যুবকদের, মা বোনদের সার্বিক সহযোগিতা নিয়ে আপনাদেরকে মাহফিল উপহার দিচ্ছেন। তো আমি, আপনারা যারা এসেছেন এখানে, যারা আমার আওয়াজ শুনতে পাচ্ছেন, এই মেকের আওয়াজে যতটুকু যাচ্ছে এত গভীর রাতে, আমি প্রত্যেক সমাজপতি, যারা সমাজের দায়িত্ববান, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, যারা বিভিন্নভাবে এই ধরনের আয়োজন, মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে, ফাতিহায়ে ইয়াজদাহু উপলক্ষে, হাজা গরিবে নামাজের উরুস শরীফ উপলক্ষে বিভিন্ন মাহফিল করে থাকেন, আমি বলবো ফ্রেন্ডশিপ ইউনিটি ক্লাব থেকে আপনারা কিছু শিক্ষা গ্রহণ করুন। কেননা ফ্রেন্ডশিপ ইউনিটি ক্লাব ওরা বলেছেন 2 দিন ব্যাপী মিলাদুন্নবী, কিন্তু 2 দিন ব্যাপী মিলাদুন্নবীর মধ্যে প্রথম দিবসে যে কার্যক্রমগুলো করেছেন, 30 জনের মতো শিশুকে যদি হত্যা করানো হয়, বর্তমান সময়ে একটা ডাক্তারের কাছে গেলে 7,000 থেকে 10,000 নেয়, তাহলে 30 জনের মধ্যে কত টাকা ব্যয় হয়েছে একটু চিন্তা করেন। একটা মেয়েকে কর্ণসাধন করতে 500 টাকা লাগে, 1000 টাকা লাগে, তাহলে 300+ মেয়েকে কর্ণসাধন করেছে। তা আমি বলবো আমার সমাজপতিরা, আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা যারা রাজনীতি করেন, সমাজনীতি করেন, বিভিন্ন সংগঠনের সাথে জড়িত আছেন, আমি আপনাদের হাতে পায়ে ধরে অনুরোধ করব, ফ্রেন্ডশিপ ইউনিটি ক্লাব যেভাবে উত্তরগচ্ছি এই বুজুর্গ মসজিদ সামনে নিয়ে যে প্রোগ্রাম করে যাচ্ছে, এটা যদি আপনারাও আপনাদের সমাজে, আপনাদেরও পাড়া মহল্লায় লক্ষ লক্ষ টাকা গরু মহিষ কুরবানি দিয়ে তাবরুকের ব্যবস্থা না করে সমাজ বিনির্মাণে এগিয়ে আসুন, দেখবেন আপনার স্বপ্নাস, আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন আপনাকে চিরদিন স্মরণ রাখবে, ঠিক কিনা? আপনি একটা ছেলেকে হত্যা করিয়েছেন, এই ছেলে 70 বছর, 60 বছর, 50 বছর হায়াত পাবে। এই 60, 70 বছর, 50 বছর, 80 বছর হায়াত জীবনে সেই বলতে বাধ্য হবে যে আমাকে হত্যা করানো হয়েছে ফ্রেন্ডশিপ ইউনিটি ক্লাবের মাধ্যমে। তা আমি অনুরোধ রাখবো,
আপনারাও এই দায়িত্বগুলো গ্রহণ করুন। এই শিক্ষা আপনারা আপনাদের সমাজে বিনির্মাণ করুন, আপনাদের সমাজও সুন্দর হবে। এটা হচ্ছে আজকের ফ্রেন্ডশিপ ইউনিটি ক্লাব থেকে আপনাদের কাছে সর্বশ্রেষ্ঠ মেসেজ। দ্বিতীয় নম্বর, রাত গভীর হয়েছে, মাহফিল শুনেছেন, ইমানি খোরাক পেয়েছেন, কিন্তু আগামীকাল অর্থাৎ আজকে রাত যখন শেষ হবে, সুবহে সাদিক শেষ হলে তো মসজিদে আজান হবে, আসসালাতু খায়রুম, একটু আওয়াজ দিয়ে বলতে হবে আসসালাতু খায়রুম। এই নামাজ কি ঘুমের মধ্যে থাকলে চলবে? ফ্রেন্ডশিপ ইউনিটি ক্লাব সহ যত সংগঠনের তরিকতের বাইরে এখানে আসছেন, আমি অনুরোধ জানাবো, এই ধরনের 1000 নয়, 1 কোটি নয়, 100 কোটি মাহফিল করলেও একটি সিজদার সমান সওয়াব হবে। মনে রাখবেন, নামাজ আল্লাহর জন্য, সিজদা আল্লাহর জন্য। আল্লাহ আপনাকে সমস্ত নিয়ামত দিয়েছেন সিজদা করার কারণে। আপনি নামাজ বাকি রেখেছেন, আপনার জীবনের জন্য আপনি অপরাধী হয়ে গিয়েছেন, নামাজ ছাড়বেন না। তৃতীয় নম্বর, নামাজে যাবেন, নামাজ পড়বেন, পাশাপাশি একজন ভাইকে যাকে পান আসুন নামাজ পড়তে আসুন। সে নামাজ না পড়ুক সমস্যা নাই, আপনার কোনো সমস্যা নাই, কিন্তু আপনি তাকে দাওয়াতটা দিবেন। আপনি যখন তাকে দাওয়াতটা দিবেন, তাকে যখন বলবেন আপনি নামাজ পড়তে আসুন, আপনার ঘরে আপনার মা আছে, মেয়ে আছে, কন্যা আছে, বিবি আছে, নামাজের ওয়াক্ত হয়েছে, আপনি যদি বলেন তোমরা নামাজটা পড়ে নাও, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জামানায় আমার উম্মত আমল না করতে তাদের অবস্থান হবে একেবারে শেষ দরজায়, কিন্তু তাদের কাছে যদি আমি নবীর একটি সুন্নত পাওয়া যায়, ওই সুন্নতেরকে আমি নবী ওই সুন্নতকে সাক্ষী রেখে আমার ওই উম্মতকে জান্নাতি বানিয়ে দেব। সুবহানাল্লাহ। আপনি যখন এলান করবেন, আহ্বান করবেন, ওইটা দাওয়াত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আজকের এই মাহফিল আপনারা এসেছেন, উপস্থিত হয়েছেন, এটাই ধন্য। আপনারা যে উপস্থিত হয়ে আমাদেরকে দামি করেছেন, আমি আপনাদের শুকর আদায় করছি। বিশেষ করে আমার মুরব্বী অনেক বাবারা এসেছেন এবং অনেক অসুস্থ মানুষ দেখা যাচ্ছে, এত গভীর রাতে বসে আছেন। এবং সর্বশেষ বলছি, আমাদের ফ্রেন্ডশিপ ইউনিটি ক্লাবের সভাপতি মহোদয় বলেছেন বারবার, আমাদের প্রবাসীরা, আসলে প্রবাসীরা আমরা অচল, আমাদের রেমিটেন্স যোদ্ধা, এরা ছাড়া আমাদের দেশ অচল, সমাজ অচল, পাড়া মহল্লা অচল। এরা আমাদের সব কিছু দিচ্ছেন। আমরা যারা দেশে আছি, আমরা সামান্য টাকা তাদের সাথে সহযোগিতা করি। তা আল্লাহ আমাদের যারা প্রবাসীরা রয়েছেন, তাদের ভিসা, পতাকা, বিদেশের জমিনের যত ধরনের রেখাওয়াট আছে, বিপদ আছে, আল্লাহ যেন সমস্ত বিপদ থেকে তাদেরকে হেফাজত করে। সবাই বলুন আমিন। শুধু এই ফ্রেন্ডশিপ ইউনিটি ক্লাবের নয়, আপনার ছেলে, আপনার পাড়ার, আপনার মহল্লার, আপনার আত্মীয় স্বজন যারা যেভাবে যে অবস্থায় প্রবাস জীবন আছে, আল্লাহ যেন সবাইকে হায়াত দারাজ করে। সবাই বলুন আমিন। পাশাপাশি আমরা যারা এখানে এসেছি, আমরা আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন সবার জন্য দোয়া করব, সবার জন্য ফাতিহা শরীফ পড়ব। সবাই একবার সূরাতুল ফাতিহা শরীফ, 3 বার ইখলাস শরীফ এবং কয়েকবার দুরূদ শরীফ পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. اللهم آمين. اللهم آمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم. الحمد لله الحمد لله ثم الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكون
لنكونن من الخاسرين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم أي مولا منيب পরওয়ারদিগার রহমান রহিম আল্লাহ ফ্রেন্ডশিপ ইউনিটি ক্লাবের ব্যবস্থাপনায় আল্লাহ উত্তর গোষ্ঠী বুজুর্গ মসজিদ মহল্লাবাসী এলাকাবাসী প্রবাসী আল্লাহ এবং পার্শ্ববর্তী সমস্ত এলাকা থেকে সার্বিক সহযোগিতার মাধ্যমে ফ্রেন্ডশিপ ইউনিটি ক্লাব 2 দিন ব্যাপী যে সমস্ত কার্যক্রম গ্রহণ করেছেন আল্লাহ আমাদের সকলের সকল কার্যক্রমকে তুমি কবুল করে নিও আল্লাহ আল্লাহ হয়তো আমরা এই সমস্ত কার্যক্রম করতে গিয়ে মাওলা মুনিব হয়তো আমাদের কোনো কারণে কোনো অবস্থায় কোনো জায়গায় যদি আল্লাহ ভুল ত্রুটি হয়ে যায় মাওলা মুনিব তুমি রহমান রহিম আল্লাহ তুমি গফুর রহিম আল্লাহ তুমি আমাদের সবাইকে তুমি ক্ষমা করে দিও আল্লাহ আল্লাহ খাস করে মাওলা মুনিব তুমি রহমান রহিম তোমার কাছে এই নিশিরাত আল্লাহ ফরিয়াদ করছি আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষ আল্লাহ এই নিশিরাত রাত 12টার পর নিশিরাত আল্লাহ ঘুমিয়ে পড়ে আল্লাহ তাহাজ্জুদ যারা পড়ে আল্লাহ তারা তো ওঠার সময় হয়ে যাচ্ছে আয় মাওলা মুনিব রহমান রহিম আল্লাহ এই সময় তোমার আসমানের সমস্ত দরজা খোলা রয়েছে আল্লাহ আল্লাহ আমরা ফরিয়াদ করছি জানি না আল্লাহ আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আল্লাহ আমরা অনেকে ঘরে গিয়ে মাকে পাবো না অনেকে ঘরে গিয়ে বাবাকে পাবো না আল্লাহ আমাদের মেহেরবান মা বাবা কবরে শায়িত রয়েছে মাওলা মুনিব তুমি তাদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ তাদের কবরকে তুমি বেহেশতের বাগান বানিয়ে দাও আল্লাহ তাদের সারা জীবনের গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ আমরা ছোট ছিলাম মাসুম ছিলাম নিষ্পাপ ছিলাম আল্লাহ আমরা দুনিয়ার কোনো হালত বুঝতে পারি নাই আল্লাহ শীতের দিনে গভীর শীতে মা আমাদেরকে নিয়ে অনেক কষ্ট করেছেন আল্লাহ গরমের দিনে আল্লাহ অনেকে আমাদেরকে আল্লাহ আমাদের মারা আমাদেরকে নিয়ে গরমের দিনে অসংখ্য গরম পড়েছিল আল্লাহ আমাদের মারা আমাদেরকে নিয়ে অনেক কষ্ট করেছে আল্লাহ আল্লাহ আমাদের বাবারা সারাদিন আমাদের জন্য অনেক পরিশ্রম করেছেন কিন্তু আল্লাহ আজকে সুখের দিন আল্লাহ আমাদের ধন আছে দৌলত আছে পকেট ভর্তি টাকা আছে কিন্তু মাওলা মুনিব আমাদের অনেকের মা নেই আল্লাহ অনেকের বাবা নেই আল্লাহ তুমি রহমান রহিম এই গভীর রাত আপনার কাছে 2 হাত তুলে ফরিয়াদ করছি মাওলা তুমি আমাদের মা বাবার গুনাহ মাফ করে দাও আল্লাহ আমাদের মা বাবার গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ আমাদের মা বাবার গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ যাদের মেহেরবান মা আছে আল্লাহ যাদের মেহেরবান বাবা আছে মাওলা মুনিব তাদের জন্য তো দুনিয়ার জমিনে বেহেশত আছে আল্লাহ আল্লাহ আমাদের মা বন্ধু আল্লাহ মা বাবাদের তুমি হায়াত দারাজ করে দাও আল্লাহ আমাদের যাদের মা বাবা আছে তাদের মা বাবার হায়াত দারাজ করে দাও আল্লাহ মা বাবাকে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে দাও আল্লাহ মা বাবাকে তুমি শারীরিক সুস্থতা দান করে দাও আল্লাহ আমাদের আজকের এই মাহফিলে অনেক বাবারা এসেছে আল্লাহ অনেক মুরব্বীরা এসেছে আল্লাহ আল্লাহ যে সমস্ত মুরব্বীরা এসেছেন আল্লাহ তাদের হায়াত দারাজ করে দাও আল্লাহ অনেক নওজোয়ান এসেছে আল্লাহ তাদেরকে তুমি হায়াত দারাজ করে দাও অনেক ছোট ছোট নিষ্পাপ মাসুম এসেছে আল্লাহ তাদেরকে তুমি জাকাওয়াত দিনদার হওয়ার মতো তৌফিক দান করে দাও আল্লাহ তুমি এই ফ্রেন্ডশিপ ইউনিটি ক্লাব আজকে 18টি বছর নিয়ে আল্লাহ দিন মাযহাব মিল্লাতের যে খেদমত করে যাচ্ছে মাওলা মুনিব আল্লাহ দেশ জাতি মুসলিম মিল্লাতের যে খেদমত আমরা করে যাচ্ছি ফ্রেন্ডশিপ ইউনিটি ক্লাব আল্লাহ বুজুর্গ মসজিদ উত্তর পশ্চিম মহল্লাবাসী আল্লাহ আমাদের সেই খেদমত তোমার দরবারে কবুল করে নিও আল্লাহ আল্লাহ আমাদের খেদমতকে তুমি কবুল করে নিও আল্লাহ আল্লাহ এই খেদমতের মধ্যে আমাদের প্রবাসীরা যারা টাকা পয়সা দিয়ে ধন দৌলত দিয়ে বিশেষ করে আল্লাহ দেশের মধ্যে যারা চাকরি নকরি ব্যবসা বাণিজ্য করে আল্লাহ এই মাহফিলকে সাজানোর জন্য যে খেদমত করে যাচ্ছে মাওলা মুনিব তুমি প্রত্যেকের জীবনকে রঙিন করে দিও আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা মিনাল কওল ওয়াল ফি'ল ওয়াল আমাল ওয়ান নিয়া ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আজকের এই মাহফিলের সমস্ত সওয়াবটুকু কাদেরিয়া চিশতিয়া নকশবন্দিয়া ওয়াইসিয়া কুরানিয়া মুজাদ্দিদিয়া ভান্ডারিয়া আশরাফিয়া রিজবিয়া সমস্ত বরহক সিলসিলার ওলি আল্লাহ গস কুতুবের দরবারে পাকে পৌঁছে দাও আল্লাহ বিশেষ করে খাজেগান খাজা আব্দুর রহমান চৌরবি সৈয়দ আহমদ পেশওয়ারি মুশকিল কুশা হাজরত রওয়া হুজুর কিবলায়ে আলম সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ দরবারে পাকে পৌঁছে দাও খাজা গরিব নওয়াজ দরবারে পৌঁছে দাও আলা হযরতের দরবারে পাকে বখশিশ করে দাও আজিমুল বরকাত দরবারে পৌঁছে দাও আল্লাহ ইমাম আশরাফ জাহাঙ্গীর সাবনানি দরবারে পৌঁছে দাও মাওলা মুনিব আমাদের চট্টগ্রামের জমিনে বারোরিয়ার জমিনে আল্লাহ যত তোমার মকবুল বান্দারা আপন আপন মাজারে পাকে শায়িত রয়েছেন প্রত্যেকের রূহে পাকে বখশিশ করে দাও আয় আল্লাহ মাওলা মুনিব রহমান রহিম আল্লাহ বিশেষ করে আমাদের প্রত্যেকের পক্ষ থেকে আজকের এই
মাহফিলের সওয়াব শাহে আমানত মুস্তাজিবুদ দাওয়াত রূহে পাকে পৌঁছে দাও আল্লাহ, খাস করে মোহসেন আউলিয়া বাবার দরবারে পৌঁছে দাও আল্লাহ, গৌসুল আজম হযরত কেবলা দরবারে সওয়াব পৌঁছে দাও, ইউসুফে সানি রহমান কেবলা কাওয়া দরবারে পৌঁছে দাও, ওয়াসুল কোরআন সানি হুজুর সাইয়েদনা ইমাম শেরে বাংলা দরবারে পৌঁছে দাও আল্লাহ, আশরাফ শাহবাজ আবু শামির দরবারে পৌঁছে দাও, সাসানাত ওয়ানসা মিয়াসাদ দরবারে পাকে সওয়াব পৌঁছে দাও, মুশকিল কুশা হযরত হাসি ফকিরের দরবারে বখশিশ করে দাও, মুফতি আব্দুল সামাদ রজভীর দরবারে পৌঁছে দাও আল্লাহ। আমরা যে জায়গার মধ্যে বসেছি আল্লাহ, এই জায়গাতে অসংখ্যবার কদম রেখেছেন রাহবারে শরীয়ত ও তরিকত মাওলানা হাসান আলী আল আশরাফির দরবারে পাকে বখশিশ করে দাও, মাওলানা আমিনুল হক আশরাফির দরবারে পৌঁছে দাও আল্লাহ। এই বুজুর্গ মসজিদের খতিব মাওলানা সিরাজুল হক আশরাফির দরবারে সব পৌঁছে দাও, এই বুজুর্গ মসজিদের পেশ ইমাম হাফেজ মোহাম্মদ মুহররম আলী রুহে পাকে পৌঁছে দাও, হাফেজ ফজল হক, হাফেজ মুজাফফর আল্লাহ এই মসজিদে খতম পড়িয়েছেন রোজার সময় আল্লাহ, তারা ইন্তেকাল করেছেন, তাদের রুহে পাক সব পৌঁছে দাও আল্লাহ। বিশেষ করে আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছি আমাদের মা বাবা ভাই বোন দাদা দাদি নানা নানু খালা খালা আত্মীয় স্বজন রেশতাদার হকদার পাড়া প্রতিবেশী আল্লাহ আমাদের উপর হক রেখে যারা কবরের মেহমান হয়েছেন আল্লাহ, তাদের প্রত্যেকের রুহে পাকে সব পৌঁছে দাও আল্লাহ। আখেরি ফরিয়াদ আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে তুমি শেফা করে দাও আল্লাহ। আমাদের আলেম সমাজের মুরব্বী মাওলানা আলহাজ ওলি রহমান সাহেব অসুস্থ আল্লাহ, তাকে তুমি শেফা কুল্লা আজলা নসিব করে দাও আল্লাহ। এখানে দোয়ার জন্য আবেদন করেছেন মোহাম্মদ আবেদের পিতা মাতা আল্লাহ, তাদের রুহে পাক সব বকশিশ করে দাও আল্লাহ। যারা জীবিত আছে হায়াত দরজ করে যাও আল্লাহ। অনেকের নাম বলা হয়েছে আজকে সারাদিন আল্লাহ, তাদের প্রত্যেকে যারা অসুস্থ তাদেরকে সেবা দান করে দাও আল্লাহ। আমাদেরকে এমন কাজ করার সুযোগ দান করো যেই কাজ করলে মাযহাব মিল্লাত এবং মুসলমানদের উপকার হয়, সুন্নিয়তের উপকার হয় আল্লাহ। আমাদেরকে সেই কাজ করার তৌফিক দান করে দাও আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহ, শেষ রাতে তোমার কাছে ফরিয়াদ করছি আল্লাহ, আমার সাথে অনেক হেরে মাইনে শরীফাইনদের মেহমান হাত উঠিয়েছেন, অনেক উলামা ইকরাম হাত উঠিয়েছেন, অনেক ছোট ছোট নিষ্পাপ মাসুম হাত উঠিয়েছেন আল্লাহ। যার হাতকে তুমি কবুল করেছো ওই ব্যক্তির উসিলায় আমাদের প্রত্যেককে একবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে দিও আল্লাহ। আল্লাহ, যারা দেখেছেন তাদেরকে তুমি বারবার যাওয়ার তৌফিক দান করে দিও আল্লাহ। আল্লাহ, আমরা যারা দেখি নাই আল্লাহ আমাদেরকে একবার হজ্জে বাইতুল্লাহ নসিব করে দাও আল্লাহ। আমাদের মা বাবার জন্য উমরা করার তৌফিক দান করে দাও আল্লাহ। আমাদের মা বাবার জন্য দান সদকা করার তৌফিক দান করে দাও আল্লাহ। আমাদের মা বাবার জন্য দান খায়রাত করার তৌফিক দান করে দাও আল্লাহ। আমাদের সন্তান সন্ততির হায়াতের জন্য আল্লাহ আমরা যেন দান সদকা করতে পারি আমাদেরকে সেই তৌফিক দান করে দাও আল্লাহ। আখেরি ফরিয়াদ করছি আল্লাহ, আমাদের এই সমাজ, এই ফ্রেন্ডশিপ ইউনিটি ক্লাব, বুজুর্গ মসজিদ আল্লাহ, তুমি আমাদেরকে তোমার আসমানি রহমত বর্ষিত করো আল্লাহ। তা কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে তুমি জারি এবং সারি রাখো আল্লাহ। আমি এই মুরব্বীদের কাছে দোয়া চাচ্ছি মাওলা মুনিব আল্লাহ, আমাদের এই সমাজের ছেলেরা, এই সমাজের সন্তানরা, এই সমাজের মেয়েরা, এই সমাজের মারা যেভাবে সহযোগিতা করে এই মাহফিলকে আজকে 18টি বছর পর্যন্ত জারি রেখেছেন আল্লাহ, আগামী কিয়ামত পর্যন্ত এই মসজিদে, এই সমাজে এই মাহফিলটা জারি রাখার মতো আমাদেরকে তুমি আসমানি রহমত দান করে দিও আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু আলা নবিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা জাল আখির কালামিনা ইনদাল মাউত শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু